এডিসন গ্রুপে ইনফ্রাস্ট্রাকচার টিম লিড হিসেবে আছি। এবং আমি আসলে বিভিন্ন প্রতিষ্ঠানে আসলে গত 12 বছর ধরে আসলে মাইক্রোসফট এডি, এক্সেন্স, অফিস 365, অ্যাজুর এগুলোই করাচ্ছি এবং রিয়েল লাইফেও কাজ করছি। এবং আমি ঢাকাতেই থাকি, গ্রামের বাড়ি বরগুনাতে। আচ্ছা, ওকে, এ হলো আমার ছোট্ট পরিচয়। এবং আমি আপনাদের একটু পরিচিত হই, আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন, তারপর আসলে মূল ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমি একটু নাম কামরুল ইসলাম, কামরুল ভাই, আপনার পরিচয়টা যদি একটু দিতেন, কোথায় আছেন এবং কোনো সার্টিফিকেশন থাকলে সেটাও শেয়ার করতে পারবেন। কামরুল ভাই, শুনতে পাচ্ছেন কামরুল ভাই? আচ্ছা, না শুনতে পারলে অসুবিধা। মাহফুজ ভাই, নেক্সট মাহফুজ ভাই। মাহফুজ ভাই, আচ্ছা। আচ্ছা, মাহফুজ ভাই মনে হয় শুনতে পাচ্ছে না। ওকে, নেক্সট আমি যাচ্ছি। হুম, হাসানুর রহমান, আপনি শুনতে পাচ্ছেন? আপনার পরিচয়টা যদি একটু দিতেন, মানে আমরা কারা কারা জয়েন করেছি, এ, মানে আমরা একটু পরিচিত হয়ে নিতাম, তাহলে কি হইতো, তাহলে আসলে আমার সুবিধা হইতো। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি, জি শোনা জি, যাচ্ছে। শুনতে পাচ্ছি। ওকে ওকে, তাহলে আচ্ছা, উত্তম, হ্যাঁ, উত্তম, উত্তম ভাই, আপনি আপনি উত্তম বিশ্বাস। জি, জি। উত্তম। ভালো আছেন সবাই? জি জি জি। আচ্ছা, আমার নাম হচ্ছে উত্তম বিশ্বাস, আমি ধামরাই থেকে জয়েন করছি। আমি হচ্ছে গ্ল্যামার ড্রেসেস লিমিটেডে সিনিয়র সিস্টেমস ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আর আচ্ছা, গ্রাজুয়েশন শেষ করছি হচ্ছে আপনার প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে 2016 সালে। জি, এই তো। ধন্যবাদ ধন্যবাদ উত্তম থ্যাংক ভাই। ইউ। আচ্ছা, এরপরে হলো বোরহান উদ্দিন ভাই, আপনার পরিচয়টা যদি দিতেন। জি, আসসালামু আলাইকুম। আমি বোরহানুদ্দিন। আমি কনফিডেন্স সিমেন্ট পিএলসি তে আছি, ইআরপি প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে। ওকে, ধন্যবাদ আমার আপনাকে। লোকেশন আমার লোকেশন হচ্ছে চিটং। চিটাং, আচ্ছা 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 আচ্ছা। ওকে, মানে কি জানি কোম্পানির নামটা বললেন তো আবার বলেন। কনফিডেন্স সিমেন্ট। কনফিডেন্স সিমেন্ট, আচ্ছা 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 আচ্ছা। এটা মানে কনফিডেন্স পিএলসি গ্রুপের তাই না? সিমেন্ট। জি, হ্যাঁ, পিএলসি। ওকে, বোরহান ভাই। আহ, তারপর আব্দুল্লাহ ভাই, শুনতে পাচ্ছেন? ওকে, শুনতে পাচ্ছেন। ওকে, ফয়সাল আহমেদ ভাই। স্যার, আমি ফয়সাল আলম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, চিনতে পারছেন? আমি ওই যে হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছি। আপনি এমসিএস এ মানে জি স্যার। প্রথম ব্যাচ, তাই তো? জি স্যার, জি স্যার। ওকে, ধন্যবাদ। জি স্যার। আচ্ছা, ওকে, অসুবিধা নাই। মেহেদি হাসান ভাই, আপনি আপনার পরিচয়টা একটু দিবেন। ওকে, আচ্ছা, মাহমুদা পারভিন, আপনার পরিচয়টা যদি দিতেন। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন মাহমুদা পারভিন? পারভিন, আচ্ছা, ওকে, শুনতে পাচ্ছে না। আচ্ছা, ওকে, আসাদুজ্জামান, 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 আচ্ছা, ওকে, মোহাম্মদ আলী। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমি মোহাম্মদ আলী। আমি জি, আইটি ফিল্ডে আছি 10 বছর যাবত। আমি সিটি গ্রুপে আছি। সিটি গ্রুপ। জি। ধন্যবাদ। এরপর নজরুল ইসলাম ভাই, নাজমুল ভাই, সরি, নাজমুল ভাই, নজরুল না, নাজমুল ভাই। ওকে, শুনতে পাচ্ছেন। নোমান ভাই, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাই, আমি আসলে ছোট একটা প্রাইভেট কোম্পানিতে আছি সিস্টেম অ্যাডমিন হিসাবে প্লাস ডিজাইন হেড হিসাবে, কিন্তু এডি আসলে আমি টোটালি জানি না, বাট হচ্ছে কোম্পানি চালাইতেছে আর কি, চলতেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, অসুবিধা নেই। আচ্ছা, ওকে, ধন্যবাদ। তারপর রায়হান মোর্শেদ ভাই। জি, সালামালাইকুম ভাইয়া। আমি রায়হান ওয়ালাইকুম মোর্শেদ আসসালাম। বলছি। আমি বেঙ্গল গ্রুপে আছি। আমি সিস্টেম সাপোর্টটা দেখি আর কি, সিস্টেম ম্যানেজার হিসেবে আসি। বেঙ্গল গ্রুপ, বেঙ্গল গ্রুপ। হ্যাঁ, বেঙ্গল হাউস তো দুইটা, কোনটায়? এই আমি বেঙ্গল ইমরান হাউসে ভাই বসে আছি। যেখানে আছে ওখানে?
জি জি ভাইয়া। ইমরান ভাই আছে ওইখানে, ইমরান ভাই হ্যাঁ ইআরপি। হ্যাঁ হ্যাঁ, ERP লিড, জি জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেঙ্গল হাউস মানে গুলশানে অফিসে। জি ভাই, ওকে ওকে। না আপনাদের অলরেডি অফিস, এডি ম্যানেজ করতেছি, আমাদের এখানে এডি চলে। আচ্ছা এক্সচেঞ্জও চলে, হাইব্রিডও আছে। হাইব্রিড আছে, রাইট রাইট। ওকে, ঠিক আছে। ওকে, এনিওয়ে, তারপর হলো সাদ্দাম ভাই, আপনার পরিচয়টা দিয়ে দিতেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি আমাকে তো চেনার কথা। না, আমি আমি চিনি, সবাই তো চিনে না। ও আচ্ছা আচ্ছা। জি ভাই, আমি সাদ্দাম হোসেন, আছি পদ্মা গ্রুপ অফ কনভার্টার্সে সিস্টেম অ্যান্ড সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসাবে। ওকে, ধন্যবাদ সাদ্দাম ভাই। এরপর হাবিব এমডি, হাবিব ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জাপান থেকে বলছি, একটা আইটি কোম্পানিতে আছি জাপানে। ওকে আইটি সম্পর্কে অত ধারণা নাই আর কি, তার জানার জন্য আর কি। ওকে, ধন্যবাদ ধন্যবাদ। স্যার, স্যার আমি শনি সোমবার একটা ক্লাস করতেছি। ওকে ওকে, আমার সাথেই। জি স্যার। ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, হাবিব ভাই। এরপর হলো সাদিয়া আক্তার, সাদিয়া আক্তার, আপনি কি শুনতে পাচ্ছেন? ওকে, সম্ভবত শুনতে পাচ্ছে না। এরপর হলো সজীব চাকমা, চাকমা ভাই, যদি আপনার পরিচয়টা দিতেন। ওকে। সবাইকে আসসালামু আলাইকুম। আমি সজীব চাকমা। আমি বর্তমানে ইন্টারকন্টিনেন্টাল ঢাকাতে আইটি অফিসার হিসেবে আছি। সো আপনাদের বড় ভাইদের পরিচয় হিসেবে আমি যা জানলাম, আসলে আমি সবার জুনিয়রই বললে যায়। তো এইটুকু আমি পরিচয়। বুঝতে পারছি, যাক অসুবিধা নাই। এরপরে যে আহ, যার কথা, আহ, আহ, তাপস দেওয়ান, তাপস দেওয়ান, আপনি কোথায় আছেন, কি করছেন? আমি আমি গাজীপুর থেকে বলছিলাম। জি, গাজীপুরের একটা প্রাইভেট কোম্পানিতে আইটি অফিসার হিসেবে আছি। হুম, ধন্যবাদ। আচ্ছা, এরপর উজ্জ্বল হোসাইন ভাই। ইসলাম ভাই, ওয়ালাইকুম আমি আসসালাম। উজ্জ্বল হোসাইন, আমি যশোর থেকে জয়েন করছিলাম। আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে সিস্টেম অ্যাডমিন হিসেবে আছি। আমি মূলত আজুর আর 365 এর জন্যই আর কি করা। আমি এডিডিএস মোটামুটি জানি, জি, মোটামুটি আর কি। থ্যাংক ইউ ভাই। ওকে, ধন্যবাদ। আচ্ছা ওকে, মোটামুটি সবার পরিচয় পেয়ে গেছি। যে কেউ বাকি আছেন কিনা, যদি কেউ উইলিংলি দিতে চান দিতে পারেন, না আমরা মূল ক্লাসে ঢুকে যাব। ওকে, মনে হয় সবাই আমরা পরিচিত হয়ে গেছি। আচ্ছা, এখন যেটা হলো, আপনার শেয়ার তো দেখতে পাচ্ছেন, হ্যাঁ? ওকে, সেটা হলো যে আমরা যে কোর্সটা ডিজাইন করেছি, সবসময় যে কোর্সটা হয়, আমরা আপনাদের যে কোর্স, পরে হচ্ছে ওই দেশে আচ্ছা আমি একটু বন্ধ করে দেই। আপনাদের যাদের মাইক গুলো আছে মিউট করে দেন, ইমরান ভাই একটু মিউট করে দেন, হ্যাঁ? এটা আচ্ছা, যাদের এইগুলো আছে, এখন আমি একটা এন্টি দিয়ে রাখলাম, পরবর্তীতে আমি ওখান থেকে বেরোয় গেলাম আর একজন দেখতে পারবে। আর মাইক্রোফোনটা বাজে। আচ্ছা, সবাইটা বন্ধ করে দিয়েছেন ইমরান ভাই? হ্যাঁ, মনে হয় সবাইটা বন্ধ হয়েছে। ওকে, ঠিক আছে। জি, সব আচ্ছা বন্ধ, আপনি কথা বলেন ভাই। আচ্ছা, ওকে, যেটা বলতেছিলাম, যেটা হলো যে সব সময় যে কোর্সটা ডিজাইন হয়, এক্সেল সার্ভার, শুধু এক্সেল সার্ভার আমরা ধরে নেই। আমরা এক্সেল সার্ভার মানে অ্যাক্টিভিটি, মানে এক্সেল সার্ভার মানে আপনি প্রিভিয়াস আপনার সবকিছু জানা আছে, কি আছে, অ্যাক্টিভ ডিরেক্টরি সম্পর্কে খুব ভালো ধারণা আছে, গ্রুপ পলিসি, প্রিরিকুইজিট, ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে ধারণা আছে, তখন আসলে এক্সেল সার্ভারটা করা হয়। মানে মাইক্রোসফটের মেইল সলিউশন, এই মেল সলিউশনের সাথে মাইক্রোসফটের অফিস 360 বা হাইব্রিড সকল কিছু ইন্টিগ্রেট থাকে। কিন্তু 7i টেকনোলজি যেটা চিন্তা করেছে, সেটা হলো যে সে অ্যাক্টিভ ডিরেক্টরি
কনসেপ্ট আগে দিয়ে নিবে, ধরে নিয়েছে যে সে কেউ কিছুই জানে না অ্যাক্টিভ ডিরেক্টরি, কিন্তু তার অফিসের মেইল সিস্টেম ম্যানেজ করতে হয়, অফিস 365 হোক আর এক্সচেঞ্জ, মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভার হোক, মেইল সিস্টেম যেটাই হোক, সেটা যে প্রিরিকুইজিট যে কোর্সটা সে এই কোর্সের সাথে ইনক্লুড করেছে। তার মানে এইখানে আপনাকে প্রথমত অ্যাক্টিভ ডিরেক্টরি ডিপ্লয় কিভাবে হয়, কিভাবে ম্যানেজমেন্ট হয়, সেটা এখন শেখানো হবে। তার প্রথম হলো অ্যাক্টিভ ডিরেক্টরি কি, মানে সেন্ট্রালি ম্যানেজমেন্ট সিস্টেম কি, এটা কিভাবে কাজ করে, কিভাবে ইউজার তৈরি করে, কিভাবে গ্রুপ তৈরি করে, আইডেন্টি ফরেস্ট কি, ডোমেন কি, এবং কিভাবে আসলে মানে অন প্রেমে ও কিভাবে তৈরি হয়, অ্যাক্টিভিটি ডোমেন, এবং অ্যাজুরও কিভাবে আসলে তৈরি হয়। সো এই কোর্সটা এটার সাথে একটা এডিশনাল কোর্স হিসেবে ইনক্লুড করেছে 7i টেকনোলজি। আচ্ছা। উম, আচ্ছা আচ্ছা, ইমরান ভাই একটু একটু বন্ধ করে দেন, হ্যাঁ? আচ্ছা, এনিওয়ে, সেটা হলো এই ক্ষেত্রে যেটা হলো যে খুব মানে এই জায়গাটা এক্সট্রা, যারা ধরেন যাদের অ্যাক্টিভ ডিরেক্টরি সম্পর্কে নলেজ নেই, কিন্তু মেইল সিস্টেম, অফিস সিস্টেম ম্যানেজ করতে হচ্ছে, এক্সচেঞ্জ সার্ভার ম্যানেজ করতে হচ্ছে, তাদের জন্য এই প্রি রিকুইজিট কোর্সটা আমরা করাই নেব। তাহলে মূল কোর্সটা যেটা হলো আমরা যা শিখবো, ডেপ্লয় মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভার 2019, মানে কিভাবে একটা মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভার মানে মেইল সলিউশন ডিপ্লয় করব, সেটা আমরা শিখব। এক্সচেঞ্জ সার্ভার কি, এর আর্কিটেকচারটা কি, এটা ইনস্টল করতে রিকোয়ারমেন্ট কি, প্রি রিকোয়েজিট কি, কিভাবে ডিপ্লয় করে, কিভাবে এক্সচেঞ্জ সার্ভার ম্যানেজমেন্ট টুলগুলো মানে ম্যানেজমেন্ট করা যায়, এটা হলো আমরা প্রথম মডিউলে আমরা দেখব। দ্বিতীয় মডিউলে যেটা ম্যানেজিং এক্সচেঞ্জ সার্ভার স্টোরেজ, কিভাবে এক্সচেঞ্জ সার্ভারের স্টোরেজ গুলো ম্যানেজ করো, কিভাবে আসলে ডাটাবেস ক্রিয়েট হয়, ডাটাবেজে কিভাবে মানে মেইল থাকবে, কোথায় লক থাকবে, কোথায় মেইন স্টোরেজ থাকবে, এবং এক্সেস সার্ভার স্টোরেজ ম্যানেজ করব, এবং ডাটাবেস এবং মেইল সার্ভার স্টোরেজটা আমরা এখানে কনফিগার করব, মূলত এক্সেস স্টোরেজ নিয়ে কাজ করব। এরপর হলো ম্যানেজিং রিসিপিয়েন্ট অবজেক্ট, আমরা আসলে এক্সেল সার্ভারে তাহলে কিভাবে মেইল বক্স ম্যানেজ করব, কিভাবে বিভিন্ন ধরনের টাইপ মেইল বক্স আছে, রিসিপিয়েন্ট অবজেক্ট, কিভাবে পলিসি তৈরি করব, অ্যাড্রেস লিস্ট তৈরি করব, রিসিপিয়েন্ট, এটা আসলে আমরা মডিউল 3-তে দেখব। এরপর যেটা হলো ম্যানেজ রিসিপিয়েন্ট অ্যান্ড এক্সচেঞ্জ সার্ভার ইউজিং এক্সচেঞ্জ সার্ভার কমন মোড, মানে কমন মোডে আসলে কিভাবে এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট শেল দিয়ে এক্সচেঞ্জ ম্যানেজ করা যায়, অ্যাডভান্স লেভেলে যদি কোনো কাজ করতে হয় সেটা আমরা আসলে ম্যানেজমেন্ট শেল দিয়ে করি, সেটা আমরা দেখব। এবং স্ক্রিপ্টিং দিয়ে যদি কাজ করতে চাই সেটা আমরা মডেল 4-এ দেখব, মানে এক্সচেঞ্জ গ্রাফিক্যালিও করা যায় এবং এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট শেল দিয়েও এক্সচেঞ্জ। তাহলে এক্সচেঞ্জটা কি, ইটস এ মেইল সলিউশন। মাইক্রোসফট নাম্বার 1 সলিউশন হলো মেইল সলিউশন, হলো এক্সচেঞ্জ মেইল সলিউশন, ঠিক আছে? এরপরে হলো কিভাবে আসলে এই আপনাদের যে মেইল কনফিগার করলেন, মেইল বক্স তৈরি করলেন, সবকিছু মেইল বক্স ক্রিয়েট হলো, কোটা অ্যাপ্লাই হলো, সবকিছু হলো, এই মেইলটা কানেক্টিভিটি কিভাবে হবে সেটা আমরা মডিউল 4-এ দেখব, ঠিক আছে? মডিউল 4-এ আউটলুকে কিভাবে কানেক্ট হবে, ওয়েবে কিভাবে কানেক্ট হবে, মোবাইলে কিভাবে কানেক্ট হবে, সেই কনফিগারেশনটা আমরা এই মডিউল 5-এ দেখব। এরপর হলো হাই অ্যাভেলেবিলিটি। হাই অ্যাভেলেবিলিটি হলো আমার একটা এক্সচেঞ্জ সার্ভার থাকবে, দুইটা এক্সচেঞ্জ সার্ভার থাকবে ডিসিতে, আর একটা ডিআর এ থাকবে। ডিসি সাইড যদি ডাউন হয়ে যায় ডিআর থেকে কিভাবে আপ হবে, ঠিক আছে? এটা আমরা করব। তাহলে এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট কিভাবে হয়, তার মানে এটাকে বলে হাই অ্যাভেলেবিলিটি, এটাকে মাইক্রোসফটের ভাষায় হলো ড্যাগ, ডাটাবেস অ্যাভেলেবিলিটি গ্রুপ। আমরা ফুললি ড্যাগ দেখাবো, একটা সিস্টেম ডাউন হলে আরেকটা সিস্টেম থেকে কিভাবে আপ হয়, এটাকে হাই অ্যাভেলেবিলিটি বলে। এটা সকল মানে এক্সচেঞ্জ মানে হলো আপনাকে ড্যাগ করতে হবে, একটা সিস্টেম ডাউন হতে পারে তখন আসলে করব আমরা এখানে ড্যাগও দেখব। এরপর মডিউল 7 হলো ডিজাস্টার রিকভারি, এক্সচেঞ্জ ব্যাকআপ কিভাবে নেয়, সেখান থেকে কিভাবে রিকভারি করে, ডাটা ব্যাকআপ এবং রেস্টোরিং প্রসেসটা দেখব। এরপরের যে হলো ট্রান্সপোর্ট, মেসেজ ট্রান্সপোর্ট কিভাবে হবে, রাউটিংটা কিভাবে হবে, মানে মেইল ফ্লোটা কি, মানে আপনার মেইলগুলো কিভাবে বের হবে, কিভাবে ঢুকবে, এটাকে ট্রান্সপোর্ট বলি। মেইল ফ্লোটা আমরা রেডি করব এখান থেকে। এরপর হলো কনফিগারিং মেসেজ সিকিউরিটি, এরপর হলো আমরা কিভাবে আসলে এই মেইল সার্ভারের সিকিউরিটি দিব,
মেইল যখন আসলে যাবে আসবে সেটার ফিল্টারিং কিভাবে হবে, এন্টি স্পাম ফিল্টার কিভাবে হবে, এন্টি ভাইরাস কিভাবে সলিউশনটা হবে, এটা আমরা মডিউল 9-এ দেখব। এরপরে যে মডিউল 10টা হলো মনিটরিং অ্যান্ড ট্রাবল এক্সচেঞ্জ সার্ভার। আমরা এক্সচেঞ্জ সার্ভার মনিটরিং এবং ট্রাবল করব। মডিউল 11, এবং এটা আমরা কিভাবে আসলে রোল ব্যাক অ্যাক্সেস, আর ব্যাক বলে, প্রত্যেকের রোল ব্যাক অ্যাক্সেস অনুসারে কিভাবে এটা সিকিউর করা যায় সেটা দেখব। এবং অডিট লগিং করব, কনফিগার অডিট লগিং, এক্সচেঞ্জ সার্ভার আসলে আপনার জার্নালিং করতে পারবো, আহ, কে কোন ধরনের মেইল পাঠাইছে সে ট্রেস রিপোর্ট টিপোর্ট যা বলেন সবকিছু আমরা এখান থেকে দেখতে পারবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো সেটা হলো আপনার একটা অনপ্রেমে এক্সচেঞ্জ সার্ভার আছে, ক্লাউডের একটা সিস্টেম আছে মাইক্রোসফট অফিসে, দুটো সিস্টেম কিভাবে ইন্টিগ্রেট করব সেটা আমরা এখানে মডেল 12-তে দেখবো। এটা হলো এক্সচেঞ্জ অনলাইন, অফিস 365টা আমরা এখানে পুরোপুরি দেখবো। এক্সচেঞ্জ অনলাইন এবং অনপ্রেম থেকে কিভাবে মাইগ্রেট করে ক্লাউডে নিয়ে যাব, এবং আপনার একই সাথে ধরো অনপ্রেম সিস্টেম আছে সেটা মাইগ্রেট করে ক্লাউডে কিভাবে নিয়ে যাবো সেটা দেখবো। এবং সাথে হলো কি একই সাথে মাইগ্রেট করব না, অফিস 365 থাকবে, অনপ্রেমও থাকবে এক্সচেঞ্জ সার্ভার, তখন আসলে কিভাবে কাজ করে সেই রাউটিং, কখনো মেইল অনপ্রেম থেকে বের হবে, কখনো ক্লাউড থেকে বের হবে, সেই রাউটিং প্রোটোকলটা কেউ চাচ্ছে সব কিছু অফিস 365 দিয়ে ঢুকবে মেল, আবার বের হবে অফিস 365, কেউ চাচ্ছে কি না মেল ঢুকবে অফিস 365 বের হবে এক্সচেঞ্জ দিয়ে, আবার কেউ চাচ্ছে কি বের হবে অফিস 365 কেউ ঢুকবে অনপ্রেম দিয়ে, মানে বিভিন্ন আসলে প্রোটোকল আসলে মেনটেন করতে পারে এটা। এরপরে মূলত এখন একটু আসতেছি, তাহলে এক্সেল সার্ভারটা হলো মাইক্রোসফট এখন পর্যন্ত নাম্বার 1 যে সলিউশন, মেইল সলিউশন, সেটা হলো মাইক্রোসফট এক্সেস। যেরকম আমরা নেটওয়ার্কিং এর ক্ষেত্রে আমরা যদি উম, 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 এটাকে মেসেজিং বলে মাইক্রোসফট, যদি মাইক্রোসফটের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন যে মাইক্রোসফটের সবচেয়ে বেস্ট সলিউশন কি, অ্যাক্টিভিটি ডোমেন কন্ট্রোলার, তারপর যদি বেস্ট সলিউশন বলেন কি এক্সেল সার্ভার, তারপর যদি বেস্ট সলিউশন বলেন এমএস অফিস, তারপরে যদি বলেন অফিস 365, এগুলো হলো মাইক্রোসফটের আইকনিক প্রোডাক্ট। আপনি যদি বিভিন্ন সার্কুলারের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন যে আপনার যে নেটওয়ার্কিং এর জব করেন, আপনাকে বলে না যে মাইক্রোটিকের সার্টিফিকেশন আছে কিনা, আপনাকে বলে সিসিএন এর সার্টিফিকেশন লাগবে। আর যদি মাইক্রোসফটে আপনি চাকরি করতে চান, কেরিয়ার করতে চান, অথবা অ্যাজ এ সিস্টেম ইঞ্জিনিয়ার, তখন আসলে আপনাকে কি জানতে হবে, আপনি উইন্ডোজ সার্ভার 25 অথবা 22 জানা আছে কিনা। তারপর কি হলো, আপনাকে একটা অ্যাপ্লিকেশন জানতে হবে। কি হলো, প্রত্যেকটা অর্গানাইজেশন একটা মেইল সলিউশন আছে। এখন ম্যাক্সিমাম অর্গানাইজেশন হলো অফিস 365 অথবা এক্সেস। যারা অ্যাডভান্স লেভেলে ক্যারিয়ার করতে চায় তাদের জন্য আসলে মাইক্রোসফটের এক্সেল সার্ভার। তাহলে আমরা যেটা চিন্তা করেছি যে আমরা এখানে অ্যাক্টিভিটি ডোমেন কন্ট্রোল, একজন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হওয়ার জন্য পারফেক্ট, সেই ক্ষেত্রে যা দরকার সেই কোর্সটা এভাবে ডিজাইন করেছি। এই সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা, কোশ্চেন না, তারপর আমরা সেকেন্ড সেশনে যাব। আপনাদের একটু কোশ্চেন নিতে চাই, কারো কোনো কোশ্চেন আছে কিনা, কারো কোনো কোশ্চেন আছে কিনা, আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? কারো কোর্স আউট হ্যালো, নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, কেউ শুনতে পাচ্ছেন হ্যাঁ সবাই? হ্যাঁ, কোশ্চেন আপনার হ্যাঁ, নিয়ে হ্যাঁ শুনতে পাচ্ছি, মেবি হয়তো কেউ কোশ্চেন করবে না, আপনি কন্টিনিউ করেন। যে নোমান ভাই কোশ্চেন করতে চাচ্ছিলেন, উনি হ্যান্ড রাইজ করছেন। নোমান ভাই বলেন। বলেন। আসসালামু আলাইকুম ভাই। এখন আমার অফিসটা তো আসলে ছোট, তো সবাই তো আর ছোট পরিসরে কাজ করে না, অনেকে বড় পরিসরে কাজ করে, তো ওই ব্যাপারে আমার টোটালি ধারণা নাই। ধরেন ছোট পরিসরে যখন আমি কাজ করতেছি, এখানে আমরা জেনারেলি সিম্পল ইউজার থেকে আমরা এই জায়গায় আসি। তো আমরা তো আসলে ধরেন মাইক্রোসফট এক্সচেঞ্জের কোর্স বা হচ্ছে এডি কিভাবে কাজ করে, এডিটা বেসিক্যালি বুঝি, বাট হচ্ছে এক্সচেঞ্জের বিষয়টা টোটালি আমার আননোন। তো আমাদের এখন যে ইনফ্রাস্ট্রাকচার আছে, যে আমরা ধরুন গুগল ইউজ করি, গুগলে কয়েকটা ইউজার আছে, ওরা হচ্ছে মেল টেল করতেছে, আমরা এইভাবেই করে অভ্যস্ত হয়ে গেছি। এখন আমাদের আসলে কেন এই এক্সচেঞ্জে মুভ করা উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা আচ্ছা, যদি কেউ জিমরা, সিপ্যানেল এবং এসব মেইল ইউজ করেন, তাদের অবশ্যই মাইক্রোসফটের মেইল সলিউশনে আসা উচিত। এখন মাইক্রোসফটের মেইল সলিউশন দুইটা হয়, একটা হলো ক্লাউড সিস্টেম আর একটা হলো অনপ্রেম ডেটা সেন্টার সিস্টেম। ক্লাউড সিস্টেমের ক্ষেত্রে যেটা হলো
আপনার ধরুন মানে যদি আপনি অ্যাজ এ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে যদি আপনি চিন্তা করেন যে আমি বাসা যেয়ে ঘুমাইতে চাই, তাহলে অবশ্যই মাইক্রোসফটের অফিস 360 মেইল সলিউশন আপনারা নিবেন। কারণ হলো কি, ইস এ মাইক্রোসফট অফিস 360 সলিউশন ইজ এ মডার্ন ওয়ার্ক প্লেস। এখানে হচ্ছে পেপারলেস, আপনি এখানে মেইল বক্স, মেইল পাবেন, অন ড্রাইভ পাবেন, অফিস পাবেন, এবং শেয়ার পয়েন্ট পাবেন, এই সে মাল্টিপলি। তার মানে, এবং মাইক্রোসফটের ক্ষেত্রে যেটা হলো যে বেস্ট কেন মাইক্রোসফটটা, সেটা হলো যে অ্যাক্টিভ সিঙ্ক আছে, সে ম্যাপাই প্রোটোকল। তার মানে কি, ইউজার নেম পাসওয়ার্ড থাকলে যে কোনো ডিভাইসে অটোমেটিক কানেক্ট হয়ে যায়। কিভাবে? আপনার একটা ইউজার নেম পাসওয়ার্ড মোবাইল দিবেন, অটোমেটিক কানেক্ট হয়ে যাবে যে কোনো ল্যাপটপে। তার মানে হলো আপনি যে কোনো জায়গা থেকে আপনি মেইল অ্যাক্সেস করতে পারবেন। আদার কোনো প্রোটোকল মেইল ইউজ করলে কি হবে, আপনাকে ইউজ করতে হবে হয় পপ অথবা আইএমএপ। তাহলে পপ যদি হয় আপনার মেইল সব নেমে যায়, আর আইএমএপ হলে কি হয়, একটা কপি এখানে থাকবে, একটা এখানে। তার মানে কি, এই মাইক্রোসফটের কি হবে, ক্যালেন্ডার শেয়ারিং হয়, আউটলুক অটোমেটিক সিঙ্ক হয়। তার মানে কি, আপনি এবং অনেক ধরেন ডেটা এক্সচেঞ্জ সার্ভারে আপনি আনলিমিটেড ডাটা রাখতে পারবেন, এবং তাতে কোনো সমস্যা হচ্ছে না। এবং সাথে হলো মাইক্রোসফটের মেইল সলিউশনটা ইস এ লাইট, ইস এ গ্রাফিক্যাল ওয়েটা ভালো। আচ্ছা, গ্রাফিক্যালটা ভালো, এবং কো এক্সিস্টেন্সটা ভালো। ধরেন আউটলুকের সাথে মাইক্রোসফট এক্সচেঞ্জের যে অ্যাপটা আউটলুকের সাথে খুব প্রপারলি সিঙ্ক হয়। আপনি চাইলে আপনার ক্যালেন্ডার শেয়ার করতে পারবেন, মিটিং শেয়ারিং করতে পারবেন। এগুলো আসলে অন্য কোনো মেইল সলিউশনে নাই, কারণ মাইক্রোসফট নিজে একটা প্রোটোকল ডেভেলপ করছে, এটা হলো ম্যাপাই প্রোটোকল, অ্যাক্টিভ সিঙ্ক। এটা শুধু তার তার নিজেরই ইউজার নেম। আর অন্য প্রোটোকল হলে কি হবে, আপনাকে কি করতে হবে, পপ অ্যাড্রেস, আইম্যাপ অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড সেভ করতে হবে, এই করতে হবে, এই ইউজ মানে এই যে হ্যাসেলগুলো মাইক্রোসফট সরাই ফেলছে। সো আপনাদের এই মাইক্রোসফটের অফিস 365 যদি এ, যান, তারপর আপনাকে কেরিয়ারটা বড় করতে হলে আপনাকে এক্সেল সার্ভারটা আসলে আপনাকে এনরিচ করবে নলেজের ক্ষেত্রে। ওকে, নোমান ভাই, বুঝতে পারছেন? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল এখানে। কি হবে? আহ, ভাইয়া অফিস 365 এর সাথে তো জি সুইট যেটা আছে গুগলের, হ্যাঁ ওটা তো সিমিলারই। মানে যেমন আমরা যে যে বললাম আপনি রিয়েল টাইম সিন হচ্ছে, গুগল জি সুইট যেটা আছে ওটাও তো রিয়েল টাইম সিন হয়। ইভেন জিমরাও আমি ইউজ করছি, বা জিমরা তো কাজ করছি আমি। ওখানেও তো আমরা যখন ওয়েবে যখন কানেক্ট হচ্ছি, মানে আমার সব মেইলে সিন হয়ে যাচ্ছে। তাহলে কি আমি এখানে কোনো মিস করে গেছি নাকি কোনো কিছু, বুঝতেছি না ভাইয়া। আচ্ছা, যেটা হলো মাইক্রোসফটের যে প্রোটোকলটা, এটা হলো ম্যাপাই প্রোটোকল ইউজ হয়। ধরেন অ্যাড্রেস বুক আপনি করতে পারবেন, অ্যাড্রেস লিস্ট করতে পারবেন, অফলাইন অ্যাড্রেস বুক ক্রিয়েট করতে পারবেন, ক্যালেন্ডার শেয়ারিং করতে পারবেন, অটোমেটিক কানেক্ট হবে। এরপরে রিসোর্স মেইল বক্স ক্রিয়েট করতে পারবেন, কনফারেন্স রুম বুকিং করতে পারবেন। মানে এগুলো আসলে অন্যদের নাই। মানে আমি কি করছি বুঝতে পারছেন? জি আর ভাইয়া। জি সুইট ইসে গুগল অবশ্যই ভালো, সেটা আমি বলছি না, কিন্তু কোশ্চেন হলো যে আপনার যদি কম্পেয়ারই বলেন অফিস 365 আর জি সুইট, কম্পেয়ার যদি বলেন আপনি, মানে জি সুইট, মানে জি সুইট হলো আসলে, গুগল হলো কি অ্যাডভার্টাইজ কোম্পানি, তার বিজনেসটা হলো অ্যাডভার্টাইজের উপর। আর মাইক্রোসফটটা হলো সে কর্পোরেট সলিউশন নিয়ে আসলে কাজ করছে। মানে এটা এখন হলো যে যদি দুইটা জি সুইট আর মাইক্রোসফট যদি প্যারালাল করেন, তাহলে কি হবে যে মাইক্রোসফটের সার্ভিস আপনার, গুগল যদি 80% হয়, মাইক্রোসফট 100%। কারণ কি, ধরেন গুগলের মেইল আপনার $6, মাইক্রোসফটের মেইল সিস্টেম হলো $3। তার মানে প্রাইস বেনিফিট পাচ্ছেন। এরপরে কি হলো যে আপনার গুগলের মেইল শুরু হয় 30 GB দিয়ে, মাইক্রোসফটের হলো 50 GB দিয়ে। এরপর গুগলের আছে, গুগলের আছে মানে আপনার গুগলেরও তো ই আছে, এটা কি বলে গুগলের, মাইক্রোসফটের টিমস, গুগলের হয়তো ভিডিও কনফারেন্স সলিউশন আছে, কি জানি গুগল ক্লাসরুম না জানি কি বলে নামটা, আমি ভুলে গেছি এই মুহূর্তে। গুগল গুগলের মিট। গুগল মিট, সরি, গুগল মিট। ঠিক আছে, তাহলে টিমস, এখন গুগল মিট আর টিম যদি পাশাপাশি দেন, গুগল মিটের চেয়ে টিমস
100 মানে 20 টাইমস বেশি পাবেন, কারণ আপনি চ্যানেল ক্রিয়েট করতে পারবেন, আপনি ফাইল শেয়ার করতে পারবেন, ভিডিও রেকর্ড করে গ্রুপ ভয়েস গ্রুপ করতে পারবেন। মানে ইজ এ কমপ্লিট একটা টিমসের একটা সলিউশন আছে, যেটা আসলে টিমসের ধারে কাছে কেউ ওই জায়গায় যেতে পারে না। টিম যেভাবে আসলে একটা যদি মানে যে জায়গায় নিয়ে গেছে, আবার গুগল হলো একটু লাইট ওয়েট আছে, টিমস একটু সবাই বলে একটু ভারী। হ্যাঁ, মানে কিছু ইয়ে আছে এটা। এরপর হলো অন ড্রাইভ বাই ডিফল্ট অন টিভি দেয় মাইক্রোসফট। আর গুগল মানে গুগল ড্রাইভ বাই ডিফল্ট কত দেয় সেটা তো আমি এই মুহূর্তে, তাও অন টিভি না, ঠিক আছে, যে টাকায়, মানে মানে $6 আর $3। এরপর হলো আপনি অনলাইন অফিস ফ্রি পাচ্ছেন, মানে মাইক্রোসফট ফর্ম পাচ্ছেন, শেয়ার পয়েন্ট পাচ্ছেন 25 টিবি। মানে ইসে যদি মানে দিক থেকে দেখেন, যে ফ্যাসিলিটি মাইক্রোসফটে বেশি, কিন্তু দুইটা সার্ভিসই ভালো, আমি বলবো না কারণ, কিন্তু কম্পেয়ার টু মাইক্রোসফট ইজ এ ইউজার ফ্রেন্ডলি এবং ইকোসিস্টেম এডির সাথে আপনি ইন্টিগ্রেট করতে পারলেন, ফাইল সার্ভারের সাথে অনেক কিছু আসলে মাইক্রোসফট দিয়ে, ধরুন উইন্ডোজ ইউজ করছেন, সেই উইন্ডোজের সাথে মাইক্রোসফটটা কো এক্সিস্টিং, ইকোসিস্টেমটা ফ্রেন্ডলি হয়। আর গুগল সুইট হলে কি হবে, যে আবার গুগল ছোটবেলা থেকে ব্যবহার করে আবার কেউ ইকোসিস্টেম হয়। সো এই হলো মূলত পার্থক্য। বোরহান ভাই মনে হয় কোশ্চেন করেছিলেন না? জি 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 ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ক্লিয়ার, মানে আপনি ক্লিয়ার কিনা? জি জি জি। ওকে, এরপর অন্যরা। জি ভাইয়া, আপনার বলেন। হচ্ছে এক্সচেঞ্জ করতে গেলে তো আমার অ্যাক্টিভিটি লাগবে, ঠিক না? হ্যাঁ জি। হ্যাঁ, অ্যাক্টিভিটি ছাড়া তো এক্সচেঞ্জ হবে না। না, হবে না। আর এক্সচেঞ্জে আপনার আবার ওই যে মিনিমাম 3টা সার্ভার লাগে না ভাইয়া? অ্যাক্টিভ ডিরেক্টরি, এক্সচেঞ্জ, ব্যাকআপ, আর একটা হচ্ছে আমাদের যেটা সাক্ষী থাকে, সাক্ষী সার্ভারটা, ওটা লাগে না? ওটা আমরা ডেক যখন তখন লাগবে, মানে প্রথম র্যাক দিকে করলাম database, একটা এডি একটা এক্সচেঞ্জ দিয়ে হবে, তারপর যখন আমরা হাই অ্যাভেলেবিলিটি ডিসিডিআর করব তখন উইটনেস লাগবে। উইটনেস লাগবে তো সাক্ষী হিসেবে আর কি। তখন মানে যখন আমি একটা ডিসি সাইড থাকবে একটা ডিআর সাইড থাকবে, তখন আমাকে উইটনেস সার্ভার লাগবে। আচ্ছা আচ্ছা, অ্যাক্টিভ ডিরেক্টরির সাথে যে আপনার ওই এক্সচেঞ্জ যেটা কানেক্ট হবে আর কি, হ্যাঁ, তো ওটা কি ওই যে মাইক্রোসফটের যেটা আছে না আপনার আইডি, ওই যে এন্ট্রি আইডির মতো নাকি? কিসের, আমি কোশ্চেনটা বুঝি নাই। ওই যে মাইক্রোসফট আছে না, এন্ট্রি আইডি আছে না, যেটা হ্যাঁ সিঙ্ক করে, যেমন অ্যাক্টিভিটির সাথে 365 যেরকম এন্ট্রি আইডির সাথে কানেক্ট হয়। হ্যাঁ। হুম মনে করেন আপনি অন প্রেমিসে একটা ইউজার খুললেন, হ্যাঁ, আর আপনার 365 অটোমেটিক ওই ইউজারটা চলে যাবে, এবং খোলা লাগবে না। হুম। ওটা কি দিয়ে হবে, এন্ট্রি আইডি দিয়ে হবে নাকি? না, এটা আমরা যখন হাইব্রিড যখন করব তখন আসলে এই হ্যাঁ, পোর্শনটা আসবে। এটা হাইব্রিড, আপনার কিছু সিস্টেম অন প্রেম আছে, কিছু সিস্টেম ক্লাউড আছে, তখন আসলে এন্ট্রা আইডির সাথে আমরা সিঙ্ক্রোনাইজেশন করব, ইন্টিগ্রেশন করব। বুঝতে পারছি। আচ্ছা ভাই, ঠিক আমরা আছে। মনে হয় কন্টিনিউ করি কোশ্চেন পর্বগুলো, আমরা মনে হয় লাস্টে করলে মনে হয় ভালো হয়। না না, আমি এখন কোশ্চেন সেশন যেহেতু হয়েছে, অসুবিধা নাই, কোশ্চেনটা নেই, কারণ মানে কোশ্চেন মনে থাকলে করে ফেলেন, অসুবিধা নাই। আচ্ছা, এরপরে হলো যে মোটামুটি এটা হলো আসলে আমাদের মেল ফ্লোর দেখাবেন, ওই যে ডোমেন হ্যাঁ বলি, টোমেন কিভাবে অ্যাড করা, বুঝি ডোমেন, নাই। হ্যাঁ, ডোমেনটা কিভাবে অ্যাড করবে মেইলে, আচ্ছা আচ্ছা, ওগুলো কি দেখাবো তাই তো? ওটা দেখাবেন না ভাইয়া? আ- হ্যাঁ, আমাকে ও তারপরে আচ্ছা আপনার আচ্ছা, ওকে, ভালো কোশ্চেন। আচ্ছা ডিমার্ক, ডিকিম এগুলা। আচ্ছা, ওকে, যেটা হলো মেইল ফ্লো, মেইল ফ্লো হলো কি, একটা মেইল যখন ফ্লো করতে হয় তখন আমাদের কি করতে হয়, এ রেকর্ড দিতে হয়, পিটিআর দিতে হয়। মেইল বের হওয়ার জন্য যে রেকর্ডটা দিতে হয় তাহলে এসপিএম, আর যখন মেইল ঢোকে তখন হলো এমএক্স। এরপর হলো ডিমার্ক, ডিমার্ক হলো আপনার ডোমেনের রেপুটেশন বাড়াবে, এবং ডিকেএম এগুলো আপনাকে ডোমেনের রেপুটেশন বাড়বে। এগুলো অবশ্যই আমরা দেখব, কখন এ রেকর্ড দিতে হবে, কখন পিটিআর দিতে হবে, কখন এসপিএফ দিতে হবে, কখন এমএক্স দিতে হবে, কখন ডিকেএম দিতে হবে, কখন ডিমার্ক দিতে হবে। এগুলো আমরা আসলে বিস্তারিত দেখাবো, বুঝতে পারছেন? আচ্ছা, এই ক্ষেত্রে যেটা হলো যে আমরা যখন এক্সেল সার্ভারটা আমরা রেডি করেছি, এই ক্ষেত্রে যেটা হলো, আমরা প্রথম হলো আমরা একটা অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন কন্ট্রোলার কনফিগার করব, করার পরে সেটা আপডেট দিব। তারপরে হলো আমরা আরেকটা মেশিন নিব, সার্ভার নিব, একটা এক্সেল সার্ভার ইনস্টল করার কিছু প্রিরিকুইজিট টুলস আছে,
সেটা সেটা আমরা দিব, সেটার এক্সচেঞ্জ ইনস্টল করব। তারপর আসলে মেইল ফ্লো, মেইল বক্স ক্রিয়েট কিভাবে হয়, ইউজার কিভাবে ক্রিয়েট হয়, ওটা কিভাবে অ্যাপ্লাই হবে, কে কতটুকু ইউজার পাবে, কতটুকু পাবে, কতগুলো মেইল পাঠাইতে পারবে, এগুলো আসলে আমরা ধরে ধরে আসলে দেখব। ঠিক আছে? এরপরে মানে এভাবে আসলে আসলে আমরা এই কোর্সটা, আর এক্সেল সার্ভারের কোর্সটা হলো ইটস এ মিড লেভেলের কোর্স। যাদের স্যালারিটা এখন 15 থেকে 20 হাজার টাকা আছে, তাদের কেরিয়ারটা একটু বড় করতে চান, কারণ কারণ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে তখন আসলে আপনাকে অ্যাপ্লিকেশন নলেজ জানতে হবে। তার মানে কি, হেড অফ আইটি আপনার সাথে আপনার অর্গানাইজেশন যে মেইল কমিউনিকেশন ফ্লোটা আপনার হাতে দিতে চায়, তখন আসলে আপনাকে যদি স্ট্রং নলেজ থাকতে হয়, তখন আসলে আপনার এক্সচেঞ্জ সার্ভারের উপরে নলেজটা আপনাকে থাকতে হবে। মেইল কমিউনিকেশন, এক্সচেঞ্জ সার্ভারটা পুরাটা আসলে একটা মেইল কমিউনিকেশনের, কখন পপ ইউজ করব, কখন আইম্যাপ ইউজ করব, কখন ম্যাপি প্রোটোকল ইউজ করব, এসএমটিপি কখন ইউজ হয়, এটা সেন্ডিং কখন হয়, রিসিভিং কখন হয়, কিভাবে পোর্ট ফরওয়ার্ডিং হবে, সোর্স ডেস্টিনেশন নেট কখন করবেন, মেইল ফ্লো মানে এবং ডেস্টিনেশন নেট কখন করবেন, এই জিনিসগুলো আসলে আমরা পুরাটা এখানে দেখব। এরপরে আসলে আর কোনো মানে এইটা আর এখন আমি একটু ইমরান ভাইকে ফলোর দিতে চাচ্ছি, তারপর আসলে আমি আবার শুরু করব। ইমরান ভাই, যদি আপনি কিছু বলতে চান সেকেন্ড সেশনে। আমি শেষে করি, আপনি আপনার ওইটা শেষ করে দেন, আমি আপনার পরে ইয়েটা দেখাই। আচ্ছা, ওকে, ঠিক আছে। এরপরে যেটা হলো যে আমার, যে আপনাদের জন্য যেটা হলো মাইক্রোসফটের যে ডো মানে আমাদের স্লাইড, মানে কি হলো, আপনাদেরকে ডকুমেন্ট দেওয়া হবে, যেটা মাইক্রোসফটের যে অফিসিয়াল যে ডকুমেন্টগুলো আছে, যে ডিপ্লয়িং এক্সচেঞ্জ সার্ভার, এক্সচেঞ্জ সার্ভার কি, রিসিভেন্ট অবজেক্ট কি, এবং এটা মানে এই একদম পুরো ডকুমেন্ট আসলে আমার কাছে রেডি আছে, এবং কিভাবে করব, এবং আমরা যেটা করব, ল্যাব রেডি করব, আমাদের ল্যাব থাকবে, আপনাদের তো ল্যাব আছে, তারপর আমরা যেটা করব হাতে কলমে দেখাবো, দেখানোর পরে যেটা হবে সেটা হলো আমাদের একটা সার্ভার থাকবে, সেই সার্ভারে আপনারা চাইলে অন্যদিন প্র্যাকটিস করতে পারবেন, যেদিন ক্লাস হবে সেদিন না, পরের দিন আসলে আপনারা এটা প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে? এবং আমি আসলে সফট কপি বই এবং প্রেজেন্টেশনের যে স্লাইড আছে সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করব। ঠিক আছে? এই আপনাদেরকে যেটা হলো আমার কাছে সকল মাইক্রোসফটের যে যেহেতু আমি মাইক্রোসফটের আপনার উম, এই এমসিটি, আমি মাইক্রোসফটের থেকে আসলে এই ইগুলো পাই, আপনার পিপিটি গুলো আমার নিজের বানানো না, এটা মাইক্রোসফটই দেয়, এগুলো আসলে ল্যাবের অ্যাক্সেস, যেটা যেটা হলো যে আমরা আসলে কিভাবে, যদি একটা এক্সচেঞ্জ সার্ভারের কথা চিন্তা করি, যে আসলে এক্সচেঞ্জ সার্ভার কিভাবে আর্কিটেকচারটা তৈরি হয়, এক্সচেঞ্জ সার্ভারটা কি কি মানে আগের ভার্সনে কি ছিল, নতুন ভার্সনে আসলে কি ডিসকন্টিনিউ করেছে, সেগুলো আমরা দেখব। সেখানে ধরেন কিভাবে মেইল ফ্লোটা হয়, যদি একটা অর্গানাইজেশনে আসলে আমরা যদি চিন্তা করি এক্সচেঞ্জ সার্ভারটা এইভাবে মেইল ফ্লোটা রেডি হয়, কিছু আমরা এক্সচেঞ্জ সার্ভার ইনস্টল করব, কোথায় ফায়ারওয়াল দিব, বাহির থেকে কিভাবে মেইল আসে, সেটা কোথায় আসে, কোথায় আসলে প্রথমে আউটলুক আছে, ওয়েব ক্লায়েন্ট, মোবাইল, এক্সটার্নাল, থার্ড পার্টি, সেখান থেকে এক্সচেঞ্জ সার্ভার পেরিমিটার নেটওয়ার্কে আসে, তারপর সেখান থেকে লোড ব্যালেন্স হয়ে আমাদের এক্সচেঞ্জ আছে 3টা, সেখান থেকে আসে ডাটাবেজে কিভাবে হয়, এবং পুরো নেটওয়ার্কের যে ডিজাইনটা আমরা দেখব। এবং মানে আমাদের যে আগের এক্সেল সার্ভার 2010 ছিল, সেখান থেকে আসলে ডিসকন্টিনিউ হতে হতে আসলে 19-এ আসলে কি কোন কোন ফিচার আপগ্রেড হয়েছে, এই জিনিসগুলো আর্কিটেকচার গুলো দেখব। এবং 13-এ কি ছিল, 19-এ কি আসছে আপগ্রেড, 16-তে কি ছিল, এই জিনিসগুলো আসলে ধরে ধরে মানে কেন এত এক্সচেঞ্জ এত উম, এবং সাথে এক্সচেঞ্জ সার্ভার এবং এক্সচেঞ্জ অনলাইন দুইটা জিনিস আসলে কিভাবে একই সাথে কাজ করে, কিভাবে মেনটেনেন্স করব, কিভাবে আপগ্রেড করব, কাস্টমাইজ করব, ক্লাউডে কিভাবে ইউজ করবে, সেই জিনিসগুলো আসলে আমরা দেখব। ঠিক আছে? এইটা আর আজকে আসলে ল্যাব দেখাবো না, মূলত থিওরি ছিল। আর ক্যারিয়ার রিলেটেড আমাকে কোনো যদি কোশ্চেন থাকে আপনারা করতে পারেন, তারপর আমি ইমরান ভাইকে দিব, যেহেতু 1 ঘন্টার আসলে সেশন হবে, সেজন্য আসলে আমি আর করতে চাচ্ছি না। আপনার ক্যারিয়ার রিলেটেড কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। ভাইয়া একটা কোশ্চেন ছিল ভাইয়া, আমরা কি এখানে কি স্প্যাম ফিল্টারিং গুলো দেখাবেন বা হ্যাঁ, হ্যাঁ, স্প্যাম ফিল্টারিংটা দেখাবো, দেখাবো।
মাইক্রোসফট ইউপি দিয়ে দেখাবো, এক্সচেঞ্জ অনলাইন প্রোটেকশন দিয়ে স্প্যাম ফিল্টারিংটা কিভাবে হয়, মানে ইউপি দিয়ে কিভাবে আসলে রাউটিংটা হয় স্প্যাম ফিল্টারিং এ। স্প্যাম ফিল্টারিং কোর্স না, কিন্তু এটার সাথে একটা মডিউল আছে স্প্যাম ফিল্টারিং কিভাবে হয়, ঠিক আছে, সেটা আমরা দেখাবো। ওকে ভাই, থ্যাংক ইউ। ভাইয়া ওই যে ইয়াটা কি দেখাবেন, মাইগ্রেশনটা কি দেখাবেন? হ্যাঁ, অবশ্যই দেখাবো, অবশ্যই দেখাবো। আমরা মানে অনপ্রেম থেকে কিভাবে ক্লাউডে মাইগ্রেশন হয় সেটা দেখাবো। না ওটা না, মনে করেন আমার 16 চলতেছে, আমি 19-এ যাব। হ্যাঁ, উম, এইটা আসলে এইটা মানে আমাদের 40 ঘন্টার কোর্স তো, সেক্ষেত্রে এটা 60 আওয়ারের কোর্স হলে তখন আসলে আমরা এই 16 থেকে মাইগ্রেটটা দেখাই। এখানে মাইগ্রেশনটা থাকবে হলো মানে অনপ্রেম থেকে ক্লাউডে মাইগ্রেশনটা। ভাই মাইগ্রেশন তো বহুত ওয়েতে হইতে পারে। সাপোজ আমি হয়তো জিমটা ইউজ করতেছি, জিমটাতে বা আমি মাইক্রোসফট আসতে এক্সচেঞ্জ আসতে চাচ্ছি, সেক্ষেত্রে তো ডাটাগুলো তো মাইগ্রেট করে নিয়ে আসতে হবে। ওটা দেখানো ওই হবে, ওটা প্রসেস ওটা ওটা বলে দেওয়া হবে যে কিভাবে আসবে, ওটা ওটা তো দেখানো একটা হবে। সিএসভি কিন্তু ফাইল উনি হবে না ভাইয়া? যেটা বলেছে যে আমার হ্যাঁ, এরপরে যদি আমরা সময় পাই, আমরা যদি সময় পাই, আপনি যদি 16 এনভায়রনমেন্ট রেডি করার হয়, তাহলে তখন আমরা দেখাই দেবো। এটা এটা সমস্যা হবে না, এটা সমস্যা হবে না। কিন্তু কোর্স কারিকুলামে 16 থেকে 19 মাইগ্রেশন নাই, কিন্তু আপনার আগ্রহী থাকলে এটা দেখানো যাবে, অসুবিধা নেই। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল, যেহেতু আপনার ডোমেন কন্টেনার একটা বিষয় আছে। মনে করেন হ্যাঁ, আমার 100 জন ইউজার আছে, ঠিক আছে? হুম, তো আমার মনে করেন আমার কোনো কারণে আমার এডি বসে গেল, ধরেন হুম, আমার কোনো ব্যাকআপ সার্ভারও নাই, ব্যাকআপ এডি নেই আর কি, হুম। এডিসি নেই ধরেন। তো এখন আমি আবার ধরো সার্ভার রেডি করলাম, তো আমার যে 100 যে ইউজার আছে, আমি কি আবার ধরে ধরে এই 100 ইউজার ক্রিয়েট করব? ইউজার ব্যাকআপ বা ডোমেনটা ব্যাকআপ রাখার কোনো সিস্টেম আছে? আছে ভাই, জানা আছে আপনার? অবশ্যই আছে, ব্যাকআপ সিস্টেম আছে। যদি আপনার এই ক্ষেত্রে যেটা হলো, আপনাকে একটা অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন কন্ট্রোলার তার একটা ব্যাকআপ সিস্টেম বানাইতে হয়। এখন সেটা হলো আপনার একটা একটা প্রাইমারি আর একটা হলো সেকেন্ডারি, এইভাবেও কেউ বানায়, অথবা শুধু এডিরও ব্যাকআপ নিয়ে রাখা যায়। আর যদি ডিজাস্টার হয়ে যায়, কিছুই না থাকে, তাহলে তো আবার নতুন করে বানাইতে হবে, কিছু করার নাই, এটা প্ল্যানিং না করতে হয়। না, মনে করেন ওই যে যে ইউজার গুলি আছে ধরেন, হ্যাঁ, ধরেন আমার কোনো ব্যাকআপ সিস্টেমে নাই, ঠিক আছে, ধরেন মানে ধরেন আর কি, ঠিক আছে? এই হুম। 100টা ইউজার যে আমি আবার খুলবো, এটা তো অনেক প্যারা না ভাইয়া? এই ইউজার ব্যাকআপ রাখার কোনো সিস্টেম আছে? আপনার যদি ল্যাপটপ নষ্ট হয়ে যায়, তাহলে নতুন করে সারানো ছাড়া কোনো উপায় আছে? অথবা ল্যাপটপ চুরি যদি হয়ে যায়, নতুন করে কেনা ছাড়া কোনো উপায় আছে? তবে ভাই তো না, ভাই তো এই একটা তবে আমার ওয়ে বলছে মনে হয়, যেটা হচ্ছে এডির ব্যাকআপ নিয়ে রাখতে হয় অন্য পিসিতে। হ্যাঁ, মামুন ওই ভাই, ব্যাকআপটা আর একটা কাজ কিন্তু উনি করতে পারে, সেটা হচ্ছে ওই যে বাল্ক এডি ইউজার করা যায়, তো উনি যদি ওই ইনফরমেশন গুলো এটা কোথাও সেটা তো আগে থেকে হলো রেডি যে করে, সেই হলো ক্ষেত্রে যে ওটা আপলোড করে দিলে হয়ে যাবে। না, সেটা এই হলো একই যে কথাই, বেসিক্যালি এডির ব্যাকআপই ওইটা। হ্যাঁ, মানে আপনাকে যেটা করতে হবে, যে আপনার যদি সব ডিস্ট্রয় হয়ে যায়, তখন তো আসলে নতুন করেই করতে হবে। এখন সেটা একটা করে করেন আর আপনার বাল্ক ওয়েতে করেন, তখন আমরা বাল্ক ওয়েতে করতে পারি, কিন্তু একই সাথে এক কমান্ড দিয়ে আসলে 100 ইউজার করা যায়। কিন্তু আপনাকে একটা করা আর 100টা করা, মানে আপনার কিন্তু কমান্ড তো এক্সিকিউট করতে হবেই। বুঝতে পারছি। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই এখানে ছোট একটা ইয়ে ছিল, জানার ছিল যে মানে এক্সচেঞ্জ সার্ভারের কতটুকু অন প্রেমে হয় আর কতটুকু একদম মানে ক্লাউড ছাড়া হয়ই না, এই ধরনের কোনো বিষয় আছে কিনা? আর হচ্ছে মাইক্রোসফট টিম যেটা, ওটা কি অন প্রেমে কাজ করে কিনা? আচ্ছা, যেটা হলো যে আপনার প্রথম হলো যে আপনার যদি ফুললি এক্সচেঞ্জ সার্ভার অন প্রেম সিস্টেম, আর ক্লাউডের নামটা যেটা বলে এটা হলো Office 365। মাইক্রোসফটের কি হলো, টিমস হলো মাইক্রোসফটের ক্লাউড ভার্সন। এটা হলো মাইক্রোসফট অফিস 365 একটা প্যাকেজ। আপনাকে যদি টিমস ইউজ করতে হয়, মাইক্রোসফটের Office 365 লাইসেন্স ইউজ করতে হবে। কিন্তু টিমস এর কোনো সার্ভার নাই যেটা আপনি আপনার ডাটা সেন্টারে ইনস্টল করতে পারবেন। ওকে, জি ভাই, বুঝতে পারছি। ওকে, তাহলে ইমরান ভাই আপনি ঠিক আছে ভাই, আমি তাহলে একটা প্রেজেন্টেশন দিচ্ছি ছোট। হ্যাঁ, অনেকেই আমি পরে জয়েন শেয়ারটা বন্ধ করছেন। করে দিচ্ছি, আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ, জি জি, অনেকেই পরে জয়েন করেছেন, একটু চ্যাট বক্সে আমি একটা তাহলে আগে বের ফর্ম দিয়ে। হয়ে গেলাম ইমরান ভাই, জি, আমি তাহলে বের হয়ে ওকে। ওকে ওকে, শিওর শিওর। আমি একটা চ্যাট বক্সে রেজিস্ট্রেশন লিংক দিয়েছি, অনেকে পরে জয়েন করেছেন, তা আমরা ক্লাস রেকর্ডিংটা দিয়ে দিব যাতে আপনারা দেখে নিতে পারেন। সো কাইন্ডলি সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা যারা রেজিস্ট্রেশন করেননি, অনেকেই করেছেন, একটু রেজিস্ট্রেশন করে দেন। আমি একটা ছোট প্রেজেন্টেশন দিব। সো
তার আগে আপনারা একটু জাস্ট রেজিস্ট্রেশনটা করে নেন। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? কেউ যদি একটু বলেন আমার স্ক্রিন কি জি দেখা দেখা যাচ্ছে? যাচ্ছে জি 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 দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমি ওয়েলকাম টু 7i টেকনোলজি। আমি 7i টেকনোলজি থেকে মোহাম্মদ ইমরান হোসেন বলছিলাম। আপনাদের এই কোর্সটা আসলে এডি এক্সচেঞ্জ মিলে হবে। সরি ভাই, 1 মিনিট। আমরা যাবো না, আমরা যাবো না, 1 মিনিট ভাই। Just, আহ, আমাদের এই কোর্সটা আসলে এডি এক্সচেঞ্জ নিয়ে হবে। এটা আসলে অন প্রেমিস ও প্লাস অনলাইন দুইটা ভার্সনই থাকবে। মানে আমরা একটু হাইব্রিড কেন রেখেছি, দেখা যাচ্ছে যে আমাদের এখানে আপনার আহ, অনেকের আছে ধরেন Office 365 ইউজ করে, ওই যে অনেকে বললেন ভাই আপনারা জিমরা ইউজ করেন, অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে অনেকটা মানে ইয়ে করেন। সো আমরা চাচ্ছি যে ক্লাউড প্লাস অন প্রেমিস দুইটা মিলে যেন আপনারা জিনিসটা একসাথে ধরতে পারেন। সেই জন্য আমরা কোর্সটা এমনভাবে সাজাইছি যেটা অন প্রেমিস প্লাস অনলাইন। যেমন রিসেন্ট যেটা হয় যে দেখেন আমরা কিন্তু এখন সবাই Office 365 নিতেছি, কিন্তু ওয়াইরাস আমাদের তো এক্সচেঞ্জ আছে, এখন এটা তো আর ফেলে দিতে পারবো না। আর Office 365টা তো কস্টলি, এবং আপনার এমন এমন ইউজার আছে যাদের অফিসের লাইসেন্সের দরকার নেই, জাস্ট ইমেল, ধরেন সেলস টিম। সো আপনি কিন্তু এক্সচেঞ্জটাকে ওইভাবে ইউজ করতে পারবেন। সো আপনি যেটা করতে পারবেন, আপনি আপনার অন প্রেমিস প্লাস ইয়েটাকে একটা কম্বাইন করে ইউজ করতে পারবেন। এক্সচেঞ্জ, অন প্রেমিস প্লাস ক্লাউড প্লাস Office 365, আপনি যদি চান যে তিনটা মিলেও আমি সবকিছু মিলায় কম্বাইন করে কিছু করব, সেটা আমরা করতে পারবেন। এটার জন্য একটা প্রিরিকুইজিট দরকার হয়, যে অনেকেই ধরেন আসেন যে মাইক্রোসফট এডি নিয়ে কাজ করছেন বা কোনো জ্ঞান নাই, নেটওয়ার্কিং সাপোর্টে আসেন। এখন আমি যদি সরাসরি এক্সচেঞ্জ কোর্সটা শুরু করি, সেক্ষেত্রে কিন্তু আপনি কিছুই বুঝবেন না। এই জন্য আমি প্ল্যান করছি যে এটা আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি দিয়ে শুরু করব। অ্যাক্টিভ ডিরেক্টরি থেকে শুরু করব, তারপর হচ্ছে আমরা অন প্রেমিস থেকে এটা কন্টিনিউ করব। বুঝতে পারছেন ভাই? এই জন্য আমরা এইভাবে একটু হাইব্রিড এটাকে প্ল্যান করছি, যে আমরা যাতে আপনাদের সবার রিকোয়ারমেন্টগুলো ফিল আপ হয়। কারণ এডির জিনিসগুলো যে জানবে, তাহলে যেটা হবে, যার বেসিক একটু আইডিয়া আছে উইন্ডোজ সার্ভার, যে মোটামুটি Windows 10 চালাইতে পারে, অফিস প্রোগ্রাম চালাইতে পারে, সে এটা কন্টিনিউ করতে পারবে। আর যেটা হচ্ছে যে মাইক্রোসফট ফিউচার এই মেইল বলেন, এক্সচেঞ্জ বলেন, বা এই যে Office 365 বলেন, ওরা যেভাবে লিড করছে, জি সুইট বলেন বা আদার জিমরা বলেন, এরা দেখবেন এক সময় আপনি প্রচুর দেখবেন যে ইভেন সবারই একটা প্ল্যানিং আছে যে আমরা টুডে অ্যান্ড টুমরো মাইক্রোসফট Office 365 এখানে শিফট হবে। একটু কস্টলি হলো। এটার একটা বড় ব্যাপার কি, ধরেন মেইল কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস প্রত্যেকটা অফিসেরই। আপনি দেখবেন যত কমিউনিকেশন ভেন্ডরের সাথে, আপনার কলিগদের সাথে মেইলে হয়। আগে যেটা আমরা ঝামেলা পড়তাম যখন আমরা হোস্টিং বা জিমরা ইউজ করতাম, যদি ওয়েব ভার্সন থাকতো তারপরও মেইল আসতো না, মেইল কিউতে আটকে যাইতো। ইভেন এক্সচেঞ্জের প্রথম দিকে এরকম ছিল যে এক্সচেঞ্জে আটকে যাইতো, মেইল সাইজ নিয়ে সমস্যা, 5 জিবির উপরে দেওয়া যাইতো না। সেখানে কিন্তু Office 365 বা এক্সচেঞ্জের ক্লাউডে আপনি 50 জিবি পর্যন্ত দিতে পারবেন, প্লাস 50 জিবি ফিল হয়ে গেলে আপনি আর্কাইভে রেখেও জিনিসটা কন্টিনিউ করতে পারবেন। সো এই জন্য আমরা এক্সচেঞ্জ কোর্সটা আসলে খুবই, মানে আপনার এডি এক্সচেঞ্জ এই কোর্সগুলো খুবই, মানে আপনার আইটিতে যারা নেটওয়ার্কিং এ কাজ করে, যারা চাচ্ছে কর্পোরেটে শিফট হব, ব্যাংকিং সেক্টর, আপনি ধরে রাখেন মোস্ট অফ দ্য ব্যাংকের মনে হয় যে 100% সব ব্যাংকেরই এক্সচেঞ্জ আছে আপনার মেল সার্ভার সাথে। দেখা যায় যে Office 365ও কিছু নিচে। এবং এটাকে সবগুলোর যেটা সুবিধা হয়, স্যার যেটা বলেন আমিও যেটা বলতেছি, যে মাইক্রোসফট প্রোগ্রামগুলোকে আপনার পিসি উইন্ডোজ, আপনার অফিস উইন্ডোজ, সব মাইক্রোসফটের প্রোগ্রাম, আপনি যদি মেইল সার্ভিসও নেন, আপনি অনেক কিছু সিঙ্ক করে ফেলতে পারবেন এট এ টাইম। টিমস বলেন, শেয়ার পয়েন্ট বলেন, বা আদার যত সার্ভিস আছে সব এট এ টাইম করা যায়। যেমন আমার অফিসেই আমরা সবাই বিজনেস স্ট্যান্ডার্ড ইউজ করি। আমরা একটা ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সেক্টরে আসি। সো আমাদের এখানে দেখা যায় কি যে সব কিছু আমরা শেয়ার পয়েন্ট থেকে অনেক কিছু ইউজ করি। এবার আসেন ফাইল সার্ভারের অনেক কিছু আমরা ওই শেয়ার পয়েন্টের সাথে কানেক্ট করে দিতে পারি। যে আপনার অফিসে আপনি একটা ছোট ফাইল সার্ভার বানাইলেন, সেটা চাইতেছেন যে কানেক্ট করে দিতে পারবো। যেমন আমাদের দেখা যায় ব্রাঞ্চ থেকে ছোট ছোট অনেক ফাইল দেখতে চায়, সে চায় আমি এটা মোবাইল দিয়েও দেখবো, তা আমরা কি করি, ওইটা শেয়ার পয়েন্ট থেকেও করে দিই। সো মাইক্রোসফট প্রোগ্রামগুলো এমনভাবে সাজানো যে আপনি সব কিছু আপনার অল ইন অন এক হাতে নিতে পারবেন। সো এবার আসি আমাদের এই কোর্সটা আসলে কবে শুরু হবে। আমাদের কোর্সটা শুরু হবে জাস্ট নেক্সট উইকের রবিবারে, 28 তারিখে। কোর্সটা 40 ঘন্টা, বাট এটা একদম ফিক্স থাকবে না। যেমন একটা ভাই একটা রিকোয়ারমেন্ট দিলেন যে 16 থেকে 19-এ শিফট হইতে চান, বা দুই একটা রিকোয়ারমেন্ট আসবে যে ভাই আমরা এটা শিখতে চাই। সো 2 4 5 ঘন্টা এদিক ওদিক হইলে স্যার এটা ইয়ে করবে না। জাস্ট আপনাদের মেইন টপিকগুলো যখন ভালোভাবে শেখা হবে, আমরা লাস্টে আলোচনা করে
আপনাদের এরকম যে একটা রিকোয়ারমেন্ট থাকবে 2-3টা সবার কাছ থেকে নিয়ে আমরা কিছু জিনিস এক্সটেন্ড করব, কারণ এটা হবেই। ধরেন আপনি সাপোজ আপনার অফিসে একটা মাইগ্রেশন প্ল্যান করছেন, কিন্তু আমার জিমেইলে মেল সার্ভার ছিল বা জিমেইলে ছিল জি সুইটে, আমি এটা অফিস 365 এক্সচেঞ্জে শিফট করব। সো আমরা একটা ডেমো ভার্সন দিয়ে একটা প্রজেক্টের মতো করে লাস্টে দেখাই দিলাম, যে সবাই তাহলে একটা আইডিয়া পাইলো যে আসলে ঘটনাটা ঘটে কি, মানে স্ক্র্যাচ থেকে। স্যার আর আমি যেটা করি যে লাস্টে একটা প্রজেক্ট করাই, কারণ হয় কি মোস্ট অফ দ্য কোর্সে দেখবেন আপনি পড়ে গেছেন, শেষ করে গেছেন, আসলে ঘটনা কি লাস্টে বুঝবেন না। বাট আমরা ওরকম করবো না, পুরো জিনিসটা শেখার পরে লাস্টে 2টা ক্লাস বা একটা ক্লাস হবে যে ভাই আপনি নিজে করবেন পুরো প্রজেক্ট, লাগলে আপনার 4-5 জনের টিম করে করেন, ঠিক আছে, আমরা হেল্প করব। তাহলে হবে কি পুরো জিনিসটা আপনি বুঝতে পারবেন যে এইভাবে শুরু হয়েছে এবং এইখান থেকে শেষ হয়েছে। আর আমরা সপ্তাহে 2 দিন ক্লাস রাখছি, রবি মঙ্গল রাত 9টা থেকে 11টা। সো এই 2 দিন আপনাদের ক্লাস হবে, পুরোটাই অনলাইন হবে, পুরোটাই আজকের মতো এরকম রেকর্ড হবে, এবং পরের দিন আমরা রেকর্ডিংটা আপনাদেরকে শেয়ার করব। এখন প্রশ্ন হইতে পারে যে মানে মানে কেন আপনি আমাদের কাছেই করবেন। এক্সচেঞ্জ কোর্সটা খুব বাংলাদেশে খুব কম মানে ইনস্টিটিউটই করে, হাতে গোনা 2-4টা ইনস্টিটিউট ছাড়া করে না। কারণ এক্সচেঞ্জের আসলে ক্লাস করাতে গেলে এনভায়রনমেন্ট রেডি করাটা চ্যালেঞ্জিং। কারণ কি আপনার অনেকে তো জানেন যে আপনাকে 2-3টা ভিএম লাগবেই, কারণ আমরা তো পুরো জিনিসটা দেখাইতে হবে। প্রথম আপনাকে এডি তৈরি করতে হবে, এক্সচেঞ্জ তৈরি করতে হবে, ব্যাগ যদি করতে চান তাহলে আরেকটা সার্ভার লাগতেছে, প্লাস একটা উইটনেস সার্ভার লাগতেছে, এবং আপনাদের প্র্যাকটিসের কিছু জিনিস দেখান লাগবে হাতে হাতে করে। সেইটা ট্রেনার ম্যানেজ করা খুব মুশকিল, বাংলাদেশে 2-3 জন ট্রেনারই করে। এবং মামুন ভাইরা অনেক রিকোয়েস্ট করে আমি এক্সচেঞ্জের একটা ব্যাচে আনাইছি, কারণ দেখবেন যে এই কোর্সগুলো খুব অত র্যান্ডম হয় না, বছরে একটা, খুব বেশি হলে 2টা। কারণ এগুলো এনভায়রনমেন্ট রেডি করা, আদার্স রিকোয়ারমেন্ট ম্যানেজ করা সব কিছু খুব টাফ। আর মামুন ভাই মোটামুটি ধরেন আমার সাথেই কাজ করতেছেন ট্রেনিং লাইনে। আমি একটা ট্রেনিং সেন্টারে ছিলাম, সিএসএল ট্রেনিংয়ে ছিলাম, ক্রিয়েটিভিটিতে ছিলাম। সো আমি অনেকগুলো ট্রেনিং সেন্টারে কাজ করছি, উনি আমার সাথেই 10 বছর ধরে কাজ করতেছেন। উনি মেট্রোনেটে ছিলেন, তারপর হচ্ছে জুলিয়াক ফার্মায় ছিলেন, তারপরে হচ্ছে উনি এখন আছেন হচ্ছে আপনার ওইটা কি বলে টেকবি সলিউশন, এটা হচ্ছে আপনার এডিসন গ্রুপের প্রতিষ্ঠান। সো ওনাদের নিজেদেরই বড় ইনফ্রাস্ট্রাকচার আছে। সো উনি একদম হ্যান্ডস অন সবকিছু আপনাদেরকে দেখাই দিতে পারবে। আর সাথে আমরা যেটা করছি যে 2 ইয়ার একটা রিপিট ফ্যাসিলিটি দিছি, কারণ হচ্ছে 2টা কারণে। একটা হচ্ছে অনেকে অসুস্থ হয়ে পড়ে, অনেকে অফিসিয়াল ব্যস্ততা পড়ে, অনেকে দেখা যায় অফিসের কারণে ঢাকার বাইরে চলে যাইতে হয়, এটা একটা কারণ। সো আপনারা যদি আপনাদের কোর্স ফি দিয়ে ভর্তি হন, সেক্ষেত্রে কোর্স ফি দিয়ে ভর্তি হলে 2 বছর পর্যন্ত রিপিট পাবেন। আরও একটা অ্যাডভান্টেজ থাকে, যদি কোনো নতুন টেকনোলজি আসে, নতুন কিছু আসে, জাস্ট আপনি একটু 4-5টা ক্লাস করে নিলেও অনেক কিছু শিখতে পারবেন। সো এই 2 বছর পর্যন্ত আপনারা একটা পে করেই সবকিছু শিখতে পারবেন। আর আমরা একটা কি করবো, আমরা একটা কোর্স শেষে একটা সার্টিফিকেট দিয়ে দিব, এটা আপনি জমা দিতে পারবেন। সো এটা ভেরিফাই করে আপনার এইচআর বা যে থাকুক বা আপনি বাইরে পাঠালেও সেটা দেখতে পারবে। সো বাবা, হ্যাঁ বাবা, এক মিনিট বাবা। আর আমাদের ওই যে নর্মালি এক্সাম প্রিপারেশন ক্লাস থাকে, যেহেতু এটা আসলে এক্সাম নাই কোনো, আগে ছিল, সো এখন আসলে সব হাইব্রিডে এক্সাম চলে গেছে অফিস 365-এ, সো এক্সাম প্রিপারেশন ক্লাস হবে না। ওকে, সো আমি চলে যাচ্ছি পরের স্লাইডে। আমাদের নর্মালি এই কোর্স ফিগুলো আমরা 15,000 টাকা রাখি, বাট আমরা আপনাদের জন্য এটা 7,999, বেসিক্যালি 8,000 টাকা রাখছি। যে অনেকে এক্সচেঞ্জ করতে চান, এই যে অনেকেই শুনলেন যে আমাদের উইন্ডোজ সার্ভারের ব্যাচের স্টুডেন্টরা স্যারের কাছে আগ্রহ প্রকাশ করছেন, আমাদের কাছে আগ্রহ প্রকাশ করছেন। সো সবার কথা চিন্তা করেই মিনিমাম কস্টিংয়ে, কারণ আমাদের ল্যাবে একটা ভালো কস্টিং ইনভলভ আছে, সো আদার্স রিসোর্স, ট্রেনার ফি, সো জাস্ট সবাইকে শিখতে পারেন এবং ভালো কিছু হয়, এই জন্য আমরা কোর্স ফিটা একদম 50% ডিসকাউন্টে রাখছি, 7,999 টাকা। সো আপনি চাইলে বিকাশ, নগদ, রকেট, ব্যাংক অ্যাকাউন্ট সব কিছুতেই দিতে পারবেন। আর আমরা ডিজিটাল ইনভয়েস দিয়ে দিব। আর এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন, যেটা থেকে ওই যে আমাদের মুকুল ভাই আপনাদের সাথে যোগাযোগ করবেন। সো মুকুল ভাই যোগাযোগ করলে আপনার ওখান থেকে আপনারা এই ইনফরমেশনগুলো চালিয়ে রাখতে পারেন। সো এতটুকুই ছিল। এখন আপনারা চাইলে আমার কাছে কোর্স রিলেটেড যে কোনো কোশ্চেন করতে পারেন। সরি, একটু ইন্টারাপশন হয়েছে আর কি, আমার মেয়ে 2-1 বার এসেছিল, পিচ্চি মেয়ে। সো এই জন্য কাইন্ডলি আপনারা যদি কোশ্চেন করেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি জি, প্লিজ। স্যার আপনারা কি যে 7i সেটা কি সিএসএল এর সাথে সম্পর্ক না সেটা? ওই যে মুকুল ভাই বললেন না, ওই জন্য বললাম। সিএসএল এর সাথে সম্পর্ক বলতে কি, আমি মুকুল ভাই দুইজনই 10 বছর সিএসএল এ কাজ করেছি 2015 সাল থেকে। পরবর্তীতে মুকুল ভাই মিলেই আমরাই 7i-টা করার উদ্যোগ নিয়েছি। আচ্ছা, তো ওই যে আমি মুকুল ভাইয়ের ছিলাম। সাথে লাস্ট যে পরিচিত ছিল ওইখান থেকে সিসিএনএ করছিলাম, তাই বললাম আর কি। আচ্ছা আচ্ছা, কোন স্যারের আন্ডারে? উৎপল স্যার।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ উৎপল স্যার তো আমাদের লালমাটিয়ায় ক্লাস নিছেন দীর্ঘদিন, কুড়িলেও নিছিলেন। সো আমি মুকুল ভাই প্রায় 10 বছর সিএসএল এ ছিলাম। জানার জন্য ভাই ছোট ভাই। ওকে ওকে, শিওর শিওর, নো ইস্যু। জি ভাই, এখন আপনাদের আমিও সিসিএনএ করছিলাম আপনার এই কুড়িলের ওইটা থেকে, জহির ভাই ছিল আমাদের। জহির ভাই আন্ডারে, হ্যাঁ হ্যাঁ, আপনি হয়তো বা আমাকে চিনবেন, আমি কুড়িল হুম। পাশে বসতাম, আর ইয়ে ভাই বসতে হচ্ছে লালমাটিয়াতে। বেসিক্যালি আমার পার্ট টাইম জব ছিল, এজন্য আমি একটা খুব বেশি বসার সুযোগ পাইতাম না। আমি মূলত ব্যাকএন্ডে কাজ করতাম, বেসিক্যালি কোর্স বা ট্রেইনার বা ট্রেনিং ডিজাইন এগুলো নিয়ে বেশি কাজ করছি। তারপর অনেকের সাথে দেখা হয়েছে। এই যে রায়হান ভাই যে কোশ্চেন করলেন, রায়হান ভাই হুম। আপনাদের টিমের অনেকের সাথে আমাদের পরিচয়, মানে হ্যাঁ, বেঙ্গল। রায়হানদের টিমের হচ্ছে শাখাওয়াত নামে একজন, ও ছিল, আমি ও একসাথে করছিলাম। আচ্ছা আচ্ছা, রায়হান ভাইদের ওই যে ইমরান ভাই কিন্তু, তারপর হচ্ছে ইয়ে ভাই ছিল, ওই যে পাবনা চলে গেল, ওনার নামটা আমি ভুলে গেলাম, উনি আমাদের খুব পুরনো লোক। রায়হান ভাই কি আছেন? মাজিদ 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 ভাই। হ্যাঁ হ্যাঁ, মাজিদ ভাই কিন্তু অনেক কোর্স করছে আমার আমার কাছে, মুকুল ভাইয়ের কাছে মিলে, এবং রেগুলার উনি নক করে বিভিন্ন বিষয়। তারপর আপনাদের ওই যে ইমরান ভাই ছিল। রায়হান ভাই, আমি এক সময় আপনাদের অপোজিট অফিস করছি, সুবাস্তুর যে অফিসটা আছে না, ওই যে জি মেঘনা, জি। ওই যে আপন জুয়েলার্স যে বিল্ডিং, ওইখানে। সো আমরা একসাথে প্রতিদিন দেখা যাইতো যে মাজেদ ভাই, ইমরান ভাই, আমরা ওই কোনায় চা খাইতাম একসাথে প্রতিদিনই। আমি 3 বছর অফিস করছি। সো আপনাদের টিমের অনেকের সাথে আমার খুব ভালো সম্পর্ক। দেখলেন না, মামুন ভাইও কিন্তু ইমরান ভাইয়ের কথা জিজ্ঞেস করছে, আমিও জিজ্ঞেস করছি, কারণ ইমরান ভাইয়ের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক, মাজেদ ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক। সেরকম খুঁজলে দেখবেন অনেকে হয়তোবা আমি মানে, ভাই আপনাদের ওই যে ইয়াতে সিএসএল এ জিমরা করছিলাম, ওই যে জসিম ভাই হ্যাঁ ছিল, হ্যাঁ, জসিম জসিম ভাই। ভাই আন্ডার, বুঝতে পারছি ভাইয়া। ভাইয়া এখন কোশ্চেন করতে পারেন আপনারা, যে কোনো রিলেটেড কোশ্চেন। মিলন ভাই, ক্লাসটা কি রোববার আর অন্য আরেকদিন কি বার? মঙ্গলবার, রবি আর মঙ্গল, সপ্তাহে 2 দিন। ক্লাসটা এমন সময় দিচ্ছেন আমার তো একটা হার্ড হয়ে যায় আর কি, বাইরে তো। আপনার আপনার ক্লাস, আপনার কি দেশের বাইরে থাকেন ভাইয়া? জি, জাপানে থেকে। আপনার কয়টা বাজবে তখন? ধরেন আমাদের 9টা, আপনার কয়টা বাজবে? 12টা। রাত 12টা। জি। আচ্ছা, যদি ধরেন আপনি একা, তারপরও যদি সবাই এগ্রি করে, যেহেতু শীতের সময়, আমি ট্রাই করব ভাইয়া এইটাকে একটু আগায় আনার। ঠিক আছে, সবাইকে যদি পাই, কারণ সবাই হয় কি, রবি মঙ্গল তো অফিস ডে, সবাই অফিস থেকে যাবে। সবাই যদি এগ্রি করে, মানে এটা আসলে দেখা যাবে আমাদের ব্যাচে তো 10-12 জন হবে, হায়েস্ট 15 জন। সো সবাই যদি এগ্রি করে, আমরা একটু আগাই দিব ভাইয়া, ঠিক আছে? আর মিলন ভাই, আমি তো ওই যে শনি সোমবার উইন্ডোজ সার্ভার ওই ক্লাসটাতে আছি আর কি, জি, ওটা করতেছি আর কি। এখন হচ্ছে এটা করতে চাইতেছিলাম আর কি, কিন্তু হচ্ছে জাপান টাইম তো অনেক, মানে 2টা বাজে রাতে, তো আবার দুইটার দিনে অফিস ডে আর কি। বুঝতে পারছি ভাইয়া, কিন্তু এখন ধরেন আমার তো বাংলাদেশি লোক থাকবে বেশি। জি সবার জি। সাথে আমি ডিসকাস করে আমি আপনার বিষয়টা ফুললি ফার্স্ট ক্লাসে কনসিডার করার ট্রাই করব। সবাই যদি এগ্রি করে, ধরেন যদি সবাই এরকম হয় যে না ভাই আমাদের 8:30টায় হইলে সমস্যা নাই, বা আমরা আরেকটু আগে, আবার একটা ব্যাপার আছে যে মামুন স্যারেরও তো ফ্রি হইতে হবে, ঠিক আছে? অথবা যদি এমন হয়, একটা দিন আমরা ধরেন ফ্রাইডেতে যদি আমরা একটা এক্সট্রা ক্লাস নিতে পারি, সবাই যদি এগ্রি করে, এটা আসলে এই কমিউনিটি যারা ভর্তি হবে তাদের সাথে ডিসকাস করে আমি আপনার জন্য ভাই যদি কিছু করতে পারি, আমি করবো ইনশাল্লাহ। তাহলে সবচেয়ে বেস্ট হয় আর কি, একটা দিন ঠিক দিলে। আছে ভাই, আমি চেষ্টা করবো ভাই। এখন আপনি ইমরান ইনরোল ভাই, এটা করেন, আশা এটা করি একটা ইমরান সলিউশন ভাই, হবে। জি, ভাইয়া ধন্যবাদ ভাই। এটা আগানোর আগানোর পসিবিলিটি 0%। 0%, আমারও তাই মনে হয়, কারণ মাউন্ট ভাই পারবে না। মাউন্ট ভাই পারবে জি না, জি জি। এটার জন্য আমি কোনো কমিটমেন্ট দিতেছি না। তবে যেটা মাউন্ট ভাইয়ের আমি রিকোয়েস্ট করতে পারি, সেটা হচ্ছে ধরেন, মানে 2-1টা দিন ভাইয়েরা যদি একটু শুক্রবারে একটু সময় দিল আর কি, যদি মানে, বা শুক্রবারে যদি আমরা একটা ক্লাস রাখতে পারি মাঝে মধ্যে, ধরেন দেখা গেল মাসে 1টা বা 2টা শুক্রবার ক্লাস রাখলে, যদি সবাই ফ্রি থাকে ওই দিন, শুক্রবার ক্লাসটা হয় কি একটু রিল্যাক্সও করা যায়, সবাই বাসায়ও ফ্রি থাকে। ওই দিন ধরেন একটু ল্যাবগুলা হাতে হাতে ধরে ধরে, তাহলে ধরেন একটু ওইটা 8টায় করলাম, তাহলে ভাইয়া ওই দিন একটু বেশি করে নিল। ঠিক আছে, সো দুই পক্ষেরই এটা কনসিডারেশন করে, বাট এটা আসলে রবি মঙ্গল প্র্যাকটিক্যালি টাফ, কারণ মামুন ভাইয়ের অফিস থেকে তার বাসায় গিয়ে ক্লাস শুরু করাটা 9টার আগে টাফ। আপনি তো ক্লাস করেন, আপনি ভাইয়া জানেন হ্যাঁ সামার। ভাইয়া, শনি সোমবারে ওই যে জাপান হ্যাঁ, থেকে যে ভাই সমস্যা নেই বললেন ভাই, না। আমি চেষ্টা করব আপনার জন্য এইটুকু কনসিডার করা, সবার কাছে রিকোয়েস্ট করে, বাট কোনো কথা দিতেছি না আর কি। আচ্ছা, ধন্যবাদ ভাই। জি, আসসালামু আলাইকুম ইমরান ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এখন আমি তো জানি যে আপনারা মাইক্রোসফট প্রোডাক্ট নিয়ে কাজ করেন। আপনিও আসলে মানে অলমোস্ট ট্রেনারই বলা যায়। আপনি ট্রেনিং করেন না আর কি। কাজ করা হয়েছে ভাই, ধরেন গত 7-8 বছর ধরে অফিস 365, এক্সচেঞ্জ,
আইটিতে কাজ করি, তো দেখা যায় যে এগুলো নিয়ে কাজ করে। আমি একসময় সুবাস্তু গ্রুপে ছিলাম, তারপর নাভানায়, আর আমি এখন হচ্ছে একটা এনবিএফআইতে আছি। এটা শ্রীলঙ্কা বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার একটা এনবিএফআই। আর মজার ব্যাপার হচ্ছে ভাই, আমার বিল্ডিংয়েই মাইক্রোসফটের অফিস। আমার অফিস হচ্ছে লাইলা টাওয়ারে, আমার অফিস হচ্ছে লিফটের 10-এ, আমার অফিস হচ্ছে এই মাইক্রোসফটের অফিস হচ্ছে লিফটের 6-এ। তো মজার একটা ঘটনা শেয়ার করি, মাইক্রোসফটের রিসেন্ট একটা প্রোগ্রাম হয়েছে, আমি ওইখানে গেছি। তা মাইক্রোসফটের এডিএন বা অন্য কেউ একটা করছিল, 70% লোক আমারে চিনে। তা মাইক্রোসফট টিম থেকে বলতেছে, ভাই আমাদের থেকে তো আপনার পরিচিত লোক বেশি। তা আমি বললাম যে ভাই, মাইক্রোসফট বাংলাদেশে অপারেশন শুরু করছে কয়েক বছর, আর আমি সিএসএল এগুলো নিয়ে কাজ করি 10 বছর থেকে, বা আমি আইটি ইন্ডাস্ট্রিতে আছি, তো মানুষ তো চিনবেই। সো বুঝতে পারছেন? এখন বলেন আমি কিভাবে হেল্প করতে পারি। ভাই এখন আসলে মানে আমার আসলে টেকনিক্যাল কোশ্চেন, আমি এটা আপনি মানে আপনি মানে আহ, আমি কিছু জিনিস জানার জন্য আর কি, মামুন ভাই তো চলে গেছে এখন, বলেন আমি দেন, চাইছিলাম যে সমস্যা নেই। কোশ্চেনগুলো ওনারা করা হয় নাই, আমি তখন বলেন, করিনি আর কি। সমস্যা নেই, আমি দেখি কতটুকু দিতে পারি অ্যান্সার। আহ, ধরেন গুগলে যখন আমরা ইউজ করি তখন তো আমাদের পুরো ইমেলটা থাকে অনলাইনে। সো দেখা হুম। যাচ্ছে যে যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টালি কোনো একটা রিজনে যদি গুগল আমার ব্যান করে, তাহলে কিন্তু আমি আমার ইমেল একটাও পাবো না। আমার যে 10 বছরের 15 বছরের একটা হিস্ট্রি ছিল গুগলে, এটা কিন্তু থাকবে না। তো জি। আমাদের এক্সচেঞ্জে স্যার যেটা বললো যে অন প্রেমে আমরা এক্সচেঞ্জ করতে পারি, তো সেক্ষেত্রে কি আমার টোটাল ইমেলটা কি আমার অন প্রেমে থাকবে? এটা আপনি চাইলে হাইব্রিডও করতে পারেন। ব্যাপারটা কিরকম, ধরেন সাপোজ আপনার 100 জন ইউজার আছে, আমি বুঝাই। এখন 50 জন আছে অন প্রিমে, আর 50 জন আছে ক্লাউডে। এমনও হইতে পারে যে 50 জন আছে অফিস 365 তো ক্লাউডই, আর 50 জন হ্যাঁ। আছে অন প্রিমে। আপনার তখন থেকে যেটা দেখা যায় যে যেটা ক্লাউডে আছে সেটার তো সবকিছু এনশিওর করবে মাইক্রোসফট। অন হুম। প্রেমের যেগুলো আছে সেগুলা, ধরেন আপনার কি হয়, যেটা কনসেপ্টে চলে যে আপনার একটা ডিসি থাকে, একটা ডিআর থাকে, এবং হুম। মাঝখানে একটা ড্যাক সার্ভার থাকে। সো আপনার যদি এমন হয় যে একটা ভূমিকম্প হয়েছে ভাই, আপনার ডিসি ডিআর সব বসে গেছে, তাহলে তো গেল। এবং এটারও কিন্তু একটা ব্যাকআপ রাখা যায়, বুঝতে পারছেন? এই জিনিসগুলোরও এক্সচেঞ্জের মেইলের, ধরেন যদি আপনি হাইব্রিড কিছু করেন, আর আপনি যেটা বললেন যে ভাই ধরেন জিমেল আমারে ব্লক করে দিবে, আমার মনে হয় না বিজনেস পলিসির কারণে এই জিনিসগুলো করবে, বুঝতে পারছেন? যদি না আপনি পলিটিক্যাল কোনো, যেমন আমি রিসেন্ট ঘটনা এটা বলি যে আমাদের হয়েছে ইলিয়াস হোসেনের, বিরক্তকর। আরে বাবা, সরি ভাই কেউ একজন মিস করছো। সো আর আপনি যদি ধরেন ওয়ান প্রেমিস আপনি কাদের গুলা রাখবেন, যেমন আমি আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করি। ধরেন আমার 100 জন ইউজার আছে যারা অফিসিয়াল কাজ করে, তাদের মেলের রিকোয়ারমেন্ট আপনি কিন্তু, আমরা লিস্ট করি যে 100 জনের ধরেন সেলসে আছে, তার মেইল একটা অত ইম্পর্টেন্ট না। ধরুন মেল যদি ভ্যানিশ হয়ে যায়, আপনার জন্য অত ইম্পর্টেন্ট কিছু না। সো আপনি ওগুলো অন প্রেমিসে ঢুকাই দেন। যেগুলো ইম্পর্টেন্ট আপনাদের বস লেভেলের লোক, তাদেরকে আপনি ক্লাউডে ঢুকাই দেন, সব দায়িত্ব মাইক্রোসফটের। ঠিক আছে? সো এইভাবে আপনি করতে পারেন। আচ্ছা, বুঝতে পারছি। আরেকটা জিনিস হচ্ছে ধরেন আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে তো মার্কেটিং ক্যাম্পেইন টেম্পেইন চলে, ইমেল ক্যাম্পেইন চলে, তো এগুলো কি অটোমেটেড সিস্টেমে আমরা কি এক্সচেঞ্জ দিয়ে চালাতে পারবো? এই টাইপের কোনো কিছু আমি ইমেল জানি না, ক্যাম্পেইন, জাস্ট ইমেল ক্যাম্পেইন বলতে পারে কি টাইপের ক্যাম্পেইন? ধরেন আমাদের ইমেল ক্যাম্পেইনটা কেমন, যে ধরেন আমাদের প্রোডাক্টের যেই মার্কেটিং এর জন্য ওরা হচ্ছে কন্টিনিউয়াসলি অটোমেটেড ইমেল যেতে থাকে। ইমেলের বিশাল থাউজেন্ড ইমেলের লিস্ট থাকে, এগুলো দেখা যাচ্ছে অটোমেটিক্যালি ইমেল যাচ্ছে, রিপ্লাই আসতেছে, তখন ওগুলোরে আবার ফিজিক্যালি কেউ রিপ্লাই দিচ্ছে, এরকম আর কি। তো এইটা এই অটোমেটেড মাইক্রোসফটে খুব সুন্দরভাবে করতে পারবেন। মাইক্রোসফট কিন্তু এই জন্যই পপুলার, লিস্টিং করে বিভিন্ন জিনিস অটোমেটেড করে, মানে আপনার লিস্টিং গুলা, গ্রুপিং গুলা আপনি নানান ভাবে করতে পারবেন। এবং ধরেন যেটা হচ্ছে মাইক্রোসফটের, ধরেন শুধু মেইল না, মেইলের সাথে যদি আপনি চান এডির সাথে যদি আপনি চান সাপোজ টিমস, সবগুলা লিস্টিং করে করে আপনি এরকম মেইল পাঠাবেন, রিপ্লাই দিবেন, লাইক এ চ্যাটবটের মতো বানাবেন, সেটাও আপনি করতে পারবেন। যেটা গুগল, এই কারণেই কিন্তু মাইক্রোসফট ভাই পপুলার, এই যে অনেকগুলা সার্ভিস আপনি অ্যাট এ টাইম অ্যাট এ গ্লান্স ম্যানেজ করতে পারেন। এটা স্বাভাবিক, শোনেন মোস্ট অফ দ্য কোম্পানিতে হয় ভাই। আপনার দেখা যায় যে সাপোজ নতুন একটা প্রোডাক্ট আসলো, আপনার 1 লাখ কাস্টমার আছে, আপনি ডেইলি একটা তো লিমিট থাকেই 50,000 বা 20,000 করে, অটোমেটেড আপনি শিডিউল করে করেও পাঠিয়ে দিতে পারবেন। এই সব ফিচার আছে, এগুলো স্যার দেখাই দিবে ক্লাসে। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। ইমন ভাই, আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। ওই যে মাঝে একটা ভাই জিজ্ঞেস করছিল একটা বিষয়, সেটা হলো কোনো কারণে যদি অ্যাক্টিভ ডিরেক্টরি তার বসে যায়, তো সেক্ষেত্রে তার ইউজারগুলো আবার নতুন করে কিভাবে ক্রিয়েট করবে। হাসান ভাই, আমি খুব আস্তে শুনতেছি, বাকিরা কি শুনতে পাচ্ছেন ঠিক মতো?
আস্তে শোনা যাচ্ছে। হাসান ভাই একটু জোরে বলেন। আচ্ছা, আমি আর একটু জোরে বলতেছি। ওই যে একজন ভাই জিজ্ঞাসা করছিলেন যে কারো এডি যদি বসে যায়, তো সেক্ষেত্রে তার ইউজারগুলো নতুন করে ক্রিয়েট করতে হবে কিনা বা আর কোনো একটা সলিউশন আছে কিনা। তো এই জায়গাটায় আমার একটা এডি সার্ভার আছে, এটাতে যে ব্যাকআপ সিস্টেম আছে, সিস্টেম স্টেটটা রেগুলার ব্যাকআপ নেওয়া হয়, শিডিউল করে দেওয়া আছে। এই কোনো কারণে এডিতে যদি প্রবলেম হয়, এই সিস্টেম স্টেটটাই যদি আমি আবার রিস্টোর করে দিই, তাহলে কি আমার এই এডিটা আবার প্রিভিয়াস আগের অবস্থায় পাবো কিনা? জি জি পাবেন। আপনার কি এডিসি করা নাই ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ, এডিসি করা আছে। এডিসি করলে তো ধরেন অটোমেটিক কিন্তু শিডিউল টাইমে এডিসিতে ফুল রেপ্লিকা হয়েই যায়, একদম ফুল রেপ্লিকা। তখন আচ্ছা। আপনার ধরেন এডি আর এডিসির কনসেপ্টটা কি? এডি যদি ফুললি ধরেন আপনার সাপোজ গুলশানে এডি আছে, যেমন হুম। আমারটাই বলি, আমার গুলশানে এডি আছে, উত্তরে এডিসি আছে। ধরেন কোনো কারণে আমার এখানে ফায়ার লাগলো বা নেটওয়ার্ক ডাউন, তখন কিন্তু হুম। অটোমেটিক্যালি সবকিছু এডিসি থেকেই চলে। এভাবেই করা। আপনারটা কি এভাবে করা? না মনে হয় আমার শুধু এডি করা, এডিসি করা নাই মনে হয়। এডিসি আচ্ছা। জিনিসটা কি? আর আপনি শোনেন, আপনি যেটা বলছেন যে আপনার শিডিউলার করা আছে, হুম। শিডিউলার রিস্টোর করলে অন্য একটা এনভায়রনমেন্ট যদি রেডি করেন, দেখবেন ফুল ওরকম আগের মতো হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, গুড। তাহলে একটা সিস্টেম করা আছে আপনি আমার, এডিসি এটা করে করতে ফেলতে হবে। পারেন, কিন্তু যদি সেম সার্ভারেও করেন বা আপনার যদি আদার কোনো সার্ভার থাকে, এডিসি হুম। কিন্তু করা খুব বেশি চ্যালেঞ্জ কিছু না। আপনার নাম্বার অফ ইউজার কেমন আমি জানি না, বাট যত ইউজার হোক মোটামুটি আপনি এডিসি করে ফেলতে পারেন, এটা স্যার সাড়ে দেখাই সাড়ে দিবেন তিনশো আপনাদেরকে। সাড়ে তিনশো ইউজার আমার। হুম। ভাইয়া ওই যে একটা রোল করতে হবে, যে ইয়ে আছে না, এফএসএম রোল, হ্যাঁ, তাহলে হুম। ওই ক্ষেত্রে ইয়ে সিঙ্ক হয়ে যাবে আর কি, করা প্রাইমারি হয়ে প্রাইমারি ডোমেন কন্ট্রোলারটা। আচ্ছা, আচ্ছা। আরেকটা ইস্যু, সেটা হলো যে আমার আমার মেইন যে সার্ভারটা আছে, এটাতে স্টোরেজ এখন কমে গেছে। তো বাড়াতেও পারতেছি না। তো আমার পুরাতন আরেকটা সার্ভার আছে, ওই সার্ভার আবার স্টোরেজ বেশি আছে। আমি কি ওই স্টোরেজটাকে এই সার্ভারের সাথে লিঙ্ক করে ইউজ করতে পারবো কিনা, ইউজারদেরকে আমি ওই ওই ফোল্ডারগুলোতে অ্যাক্সেস দিতে পারবো কিনা, এরকম আর কি। আপনার কি দুইটা দুইটা কি দেওয়া আছে সার্ভার, কি দুইটা উইন্ডোজ সার্ভার দেওয়া আছে? হ্যাঁ, দুইটা উইন্ডোজ সার্ভার আছে, ওটা পুরাতন হয়ে গেছে, ওই জন্য ইউজ করি না। নতুন আরেকটা সার্ভার নিয়ে সেটা ইউজ করতেছি আমি। তো এটাতে এখন ইউজারদের ডাটাগুলো ব্যাকআপ রাখতে রাখতে স্টোরেজটা আমার বাড়ানোর আর সুযোগ নাই। তখন আমি যদি ভাবলাম সেম যখন সার্ভার হয়, সেম হুম। ধরেন সার্ভার হয়, তাহলে আপনি পারবেন, খুব ইজিলি পারবেন শেয়ার স্টোরেজ করে ওইটা হুম। দেখাই দিতে পারবেন ইউজারে। ধরেন সাপোজ আচ্ছা। আপনার মেইল বক্সের ক্ষেত্রেই, হুম। বুঝতে পারছেন, সেম হুম। সার্ভার লাগবে না। যখন এক্সচেঞ্জ করছেন, আপনার অফিসে 50 জন ছিল, নতুন হুম। 50 জন জয়েন করছে, আপনার হুম। এডি তো মেইন সার্ভারেই, ওইটা হুম। জাস্ট আপনার যে স্টোরেজটা থাকতো ওইটা ধরেন আপনার আইপি বেস হোক বা হুম। লোকাল হোক, আপনি ওইখানে শেয়ার স্টোরেজের মাধ্যমে ওই স্টোরেজটা ইউজ করতে পারবেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এই যে আইএসকেজি প্রোটোকল আছে, সো হুম। আইএসকেজি দিয়ে আপনি করতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, আরেকটা জিনিস, আরেকটা প্রবলেমে পড়ছি আমি, পরে এটা বন্ধ করে দিয়েছি। সেটা হলো যে কোনো একজন ইউজার যদি কোনো একটা পিসিতে লগ ইন করে, তাহলে তার ডেস্কটপটা আগের মতোই সে চলে আসে, এবং তার ফাইল, তার যে যে ফোল্ডারগুলো দেখানো থাকে সেটা অটোমেটিক চলে আসে। এই ক্ষেত্রে কি হয়, সকালবেলা যখন 9টার সময় সবাই এসে যখন এটা লগ ইন করা শুরু করে, ওই সময় কারো কারো ডেস্কটপ লোড হচ্ছে না, বা কারো হচ্ছে, বা কারো ফাইল আসতেছে, কারো আসতেছে না, এরকম একটা সমস্যায় পড়তাম। এটা কি ইস্যু ছিল? এটা করতে পারিনি, পরে আমি পরে বন্ধ করে দিছি এই জিনিসটা। ও সবাই তো এডিটেই লগ ইন করতো নাকি? হ্যাঁ, সবাই এডিতে লগ ইন করতো। এডিটে লগ ইন করলে ভাই ফাইল কি হইতো, আরেকবার বলেন তো ভাই, ফাইল কি হইতো? ফাইলটা আমি ডেস্কটপটাকে আমি রাখছিলাম হলো আমার সার্ভারেই রাখছিলাম, হ্যাঁ, যে আমার ওকে, সার্ভার পিসিতেই থাকবে। মানে যার যাতে যার ডেস্কটপ ফাইল সব আপনার সার্ভারে থাকবে, পলিসি করা ছিল ওইভাবেই। জি, 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 যাতে সে তার তার উইন্ডোজ, তার কম্পিউটার করাপ্টেড হয়ে যাক, সমস্যা নাই। আর সে আবার যদি যে কোনো একটা পিসিতে লগ ইন করলে যেন আবার সবকিছু আগের মতো পেয়ে যায়, এই হুম, জন্য এটা বুঝতে করছিলাম। পারছি। কিন্তু ওইটা করতে যেয়ে ওই 350 ইউজার সবারই সেম একই অবস্থা হয়েছিল, এবং সবার ফাইলটা ওই ডেস্কটপটা লোড আর হচ্ছিল না। হয়তো বা কারো কারো ডেস্কটপে বেশি ফাইল ছিল হয়তো, সেটা ওই মুহূর্তে আবার সার্ভার থেকে সিনক্রোনাইজ হয়ে এখানে শো করে, এরকম একটা ঝামেলা এইখানে পড়ছিলাম। আপনার কোটাটা ভাইয়া খুব ভালো মতো করতে হবে। আপনি তো উইন্ডোজ সার্ভারে কাজ করেন, আপনি তো কোটা দেখছেন না? হুম। হুম। কোটায় আপনার গিয়ে কিছু জিনিস ফিল্টার করে দিতে হবে। যেমন আপনি ভিডিও দিবেন না, বা আপনি হুম। সাইজই বলে দিবেন, পার ইউজার হুম। সাইজ বলে দিবেন। হুম। কোটা যদি আপনি ইউজ করে থাকেন, ওই কোটা সিস্টেমটা যদি আপনি ডিএফএস টাইপের দিয়ে খুব ভালো মতো ইউজ করতে পারেন, ঠিক হুম। আছে, বা পলিসি যদি আপনি ওইভাবে করে রাখতে পারেন, তাইলে আপনি হবে। কিন্তু আপনি যদি সবারই পাইকারি ধরে অ্যালাউ করেন, তাহলে যেটা হুম। ঝামেলা হবে কি, কেউ দেখবেন ভিডিও ফাইল মুভি সব ডেস্কটপে নিয়ে আসছে। হুম। আপনার হুম। সার্ভার তো এত বড় হার্ড, মানে যদি কতটুকু ক্যাপাবিলিটি আছে, কত স্টোরেজ আছে আমি জানি না, যদি তখন তো দেখা যাবে যে হার্ড ড্রাইভই ফুল হয়ে যাইতেছে। কারণ আপনার সার্ভারে হুম। যদি 10 টিবিও জায়গা হয়, হুম। আজকাল তো ধরেন আপনার একটা মুভিও 2 টিবি, তখন তো হুম। আপনি পারবেন না। আপনি যদি কোটা বা পলিসি ঠিক মতো মেনটেন করেন, এই কারণে হচ্ছিল। আপনি যদি
শুধু কিছু ফাইল সিস্টেম শুধু অ্যালাউ করে দিবেন, যে ওয়ার্ড এক্সেল এই যেগুলো লাগে এগুলো অ্যালাউ করে দিয়ে দেন, দেখবেন যে আপনার ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট বা এই টাইপের যে ফাইল ওয়ার্কিং ফাইলে কখনোই ভারী হবে না। কিন্তু অনেকে দেখছি, এটা আমি আমার ফাইল সার্ভারের ক্ষেত্রেও খুব প্রথম দিকে ফেস করতাম। ফাইল সার্ভারে ধরুন যখন প্রথম অ্যালাউ করে দিছি আনলিমিটেড কোটা, কেউ কেউ দেখেছে ভাই সে ইউটিউব থেকে যেভাবে হোক যতভাবে হোক ইউটিউব থেকে কিন্তু ভিডিও ডাউনলোড করা যায়, তখন আপনার ইউএসবি বন্ধ আপনার অফিসের, কিন্তু হ্যাঁ হ্যাঁ বন্ধ। সামহাও ইউটিউবের বহুত ভাই থার্ড পার্টি যে এসএস লিঙ্ক ইয়ে থেকে হোক বহুত টুলস আছে ভাই, ওই আজকাল পারেই লোক আইডিএম সোরামি ভাবে আপনি যতভাবেই চেষ্টা করেন দেখা যায় যে হ্যাঁ কেমনে কেমনে ডাউনলোড করে, ওই ডাউনলোড করে ওটা ফাইল সার্ভারে রাখছে। এবার আসেন ছবি, ধরেন অফিসের বিভিন্ন প্রোগ্রাম হয় না, দেখতাম কি প্রোগ্রামে হ্যাঁ আপনার হ্যাঁ যে হ্যাঁ ছবিগুলো হয় এক একজন ফুল ধরেন 500 2000 ছবি তুলছে, 20 জিবি পুরাটারে কি করছে ফাইল সার্ভারে তুলে দিছে, যেটা দরকার নাই ছবি, বুঝছেন, ছবি হ্যাঁ তাই না, বুঝতে গুগল পারছি। ড্রাইভ থেকে ডাউনলোড করে ওটার মধ্যে ঢুকাই দিছে। পরে আমি হ্যাঁ চিন্তা করছি যে ছবিও এত এমবির বেশি হলে, কারণ আমি তো সব তাইলে এটা ঢুকবে না। এভাবে যদি আপনি একটু মনিটরিং করে করেন, এবং আপনার যেটা করতে হবে ভাইয়া ধরেন এই টাইপের কাজের ক্ষেত্রে আপনার আগে একটা টেস্ট এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। যেমন আমরা যদি কোনো মাইগ্রেশন বা কোনো কাজ করি তখন যেটা করি, আমার ডিপার্টমেন্ট ধরেন আমি আইটিতে আছি, আমি আইটির উপরে এক্সপেরিমেন্টটা চালাই এবং আমার ক্লোজ সার্কেলে যারা আছে, যারা দুই চারটা গালি টালি দিবে না, তাদের উপরে শুরু করি যে দেখি কি প্রবলেম। বাট আপনি যদি 350 ইউজারের হুট করে কোনো এক্সপেরিমেন্ট না করে এরকম একটা মাইগ্রেশন করেন বা পলিসি অ্যাপ্লাই করেন, তাইলে আপনি দেখবেন একটা ডিজাস্টারে পড়বেন। আমার মনে হয় আপনি এরকম একটা পড়ছেনও। So হ্যাঁ এই আপনি সমস্যা হয়েছে যেটা এরকম। করবেন কি, অল্প অল্প করে করে যখন দেখবেন যে না এই পলিসি কাজ করতেছে, ট্রাস্টেড আমার সার্ভার সাপোর্ট করতেছে, আপনি অল্প অল্প করে আগান। ধরুন আপনার 350 ইউজার আছে, প্রথম টার্গেট নেবেন যে এই কয়জন, 20 জন, তারপরে 20 জন, তারপরে 20 জন। আপনি দেখবেন যে 1 মাসের মধ্যে আপনার সব ইয়ে হয়ে গেছে, এবং কোন কোন জায়গায় প্রবলেম হচ্ছে সেগুলোও ইনশাল্লাহ আপনি তখন ধরতে পারবেন। ঠিক আছে, আর এর মধ্যে মাউন্ট ভাই রাইট। আছে, আমি আছি, মাউন্ট ভাই যথেষ্ট নলেজেবল, এবং দেখবেন আমাদের এই কোর্সে এরকম কাজ করে অনেকে আছে। সো এই কমিউনিটির কাছ থেকে আপনি একটা ভালো হেল্প পাবেন। আপনি যে উইন্ডোজের কোর্স করতেছেন বা আমাদের এখানে যে এক্সচেঞ্জের কোর্স করেন, এখানে কিন্তু বড় বড় গ্রুপে কাজ করে, এরকম দেখবেন হাজার পলিসি অ্যাপ্লাই করা আছে, ডিপ্লয় করা আছে। সো তারা আপনার বেটার আইডিয়া দিতে পারবে যে ভাই আপনি এইভাবে করেন, আমি এইভাবে করছিলাম, এইভাবে আমি প্রবলেমগুলো ফেস করছিলাম, তখন জিনিসটা সলিউশন করতে পারবেন। সো মাউন্ট ভাইরা আমি বলে দিব না, উনি এগুলো আপনারে বুদ্ধি দিয়ে দিবেন কিভাবে করবেন। গুড গুড, ঠিক আছে আর ভাই, আমি থ্যাংক যে ইউ। বুদ্ধি দিচ্ছি আপনার তো বুঝতে পারছেন যে হ্যাঁ এইভাবে বুঝতে যদি পারছি, করেন আমি বুঝতে পারছি। আপনার জন্য পারফেক্ট হবে। জি জি, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, আসসালামু ওয়েলকাম আলাইকুম। ভাই। জি ভাই, আর কোশ্চেন থাকলে আপনার করেন, আরো সমস্যা নেই। আর কার কোনো কোশ্চেন আছে ভাইয়া? সো আমি আরেকটা জিনিস একটু আরেকবার রিপিট করে দিই, আমাদের ক্লাস হবে রবি মঙ্গল, আর নেক্সট রবিবার আমাদের ফার্স্ট ক্লাস হবে। সো ইনশাল্লাহ হ্যান্ডস অন ল প্র্যাকটিক্যাল দিয়ে আমাদের এই কোর্সটা আমরা সাজাইছি। সো আরো এরকম অনেক খুঁটিনাটি জিনিস আলাপ হবে কোর্সে যারা জয়েন করবেন। সো অনেক কিছু আপনারা শেয়ার করবেন। এই যে ভাই একটা জিনিস শেয়ার করলো, আমার মনে হয় এখন যারা জয়েন করছেন সবাই ফিউচারে যদি কিছু ডেভেলপমেন্ট করেন আপনারা কিন্তু একটা এক্সপিরিয়েন্স পেয়ে গেলেন। সেরকম আপনারাও এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, আমরাও করব। সো টু ওয়ে এক্সপিরিয়েন্স শেয়ার করলে দেখবেন অনেক কিছু নলেজ গ্যাদার হবে। অনেক রিকোয়ারমেন্ট দিবেন, যেমন একটা ভাই বললো যে মাইগ্রেশন শিখতে চান, সো আমরা মাইগ্রেশনটাও মাথায় রাখলাম, আমরা একটা মাইগ্রেশন করে দিব। সো সমস্যা নাই। যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকে সেমিনারটা শেষ করি, আর যদি কোশ্চেন থাকে আপনারা বলতে পারেন। আর পরে যদি কেউ জয়েন করেন তাহলে আপনার ওই যে চ্যাট বক্সে আমি একটা রেজিস্ট্রেশন লিংক দিয়েছি, যে আমরা যেহেতু পুরো রেকর্ডিং ক্লাস হচ্ছে, সো কালকে আমি পাঠিয়ে দিব। সো আপনারা এইটা একটু ফিল আপ করে দিন। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ প্রশ্নটা হচ্ছে আমাদের তো এক্সচেঞ্জ ইউজ করে না, আমাদের 2023 সালে এক্সচেঞ্জ থেকে অফিস 365 এ মাইগ্রেট করে। তো এখন আমার কি করার দরকার? আমার এক কলিগ বলছিল যে আমি অফিস 365 এর কোর্স করতে পারি, এইভাবে সাজেশন দিছিল। তো আপনি তো অভিজ্ঞ, আপনি এই ব্যাপারে একটু ভালো জানতে পারেন। ভাইয়া, আপনি এডি তো মোটামুটি জানেন, এডি কি জানেন কিনা, মানে উইন্ডোজ সার্ভার, শুধু তো এডি না, ওখানে গ্রুপ পলিসি বহুত কিছু, মানে আপনি কি উইন্ডোজ সার্ভার কোর্সটা করছেন কিনা আগে বলেন। আমি আসলে উইন্ডোজ সার্ভারের কোর্স করি নাই, মানে আমি তো বললাম তো, আমি তো আপনাদের
তুলনায় অনেক ছোট। আমি আসলে চাকরিতে ঢুকি হচ্ছে ওই থিওরি ভাইভা এগুলো দিয়ে, মানে জিরো প্র্যাকটিক্যাল নলেজ। তো এই কারণে আমার কোনো সার্টিফিকেশন নেই। আমি এডি ইউজ করি বলতে এডিতে ইউজার ক্রিয়েট করা, কারোর আইডি ডিসক্লোজ করা, এগুলোই করি, এর বেশি কিছু করি না। এডি ইনস্টলেশন কনফিগারেশন এগুলো আমি বেসিক্যালি আমি পারি না। শুধু ইউজার লেভেলে অফিস 365 যে আমাদের যে কোম্পানি ইউজ করে তারা থার্ড পার্টি দিয়ে করাইছে। আমরা জাস্ট হচ্ছে কারো মেল আইডি ক্রিয়েট করা, কারো ডিলিট করা, কারোর পাসওয়ার্ড রিসেট করা, এগুলো মানে করে দিই। মাঝে মাঝে যদি হচ্ছে কারোর মেল যদি আটকে যায়, যে কারোর মেল আসতেছে না, স্পেসিফিক কিছু মেল থেকে আসে না, ওইগুলো সব সম্ভবত ফায়ার ওয়ালে আটকে যায়, তো ওইগুলা কিছু হয়তোবা করি, এর বেশি না। তো আমি কনফিগারেশনের এসব ব্যাপারে জানতে চাচ্ছিলাম, এডি অথবা হ্যাঁ, সার্ভারে। আমার মনে হয় কি আপনার জন্য অফিস 365 বা এক্সচেঞ্জের আগে অবশ্যই উইন্ডোজ সার্ভার করা দরকার। কারণ কি আপনার যে ক্যারিয়ার লাইন হয়েছে, স্যার একটা জিনিস বলছে কিনা শুনছেন, যেটা কিন্তু এন্ট্রি লেভেলের থেকে যারা একটু ধরেন কাজ টাজ করে আপনি তাদের জন্য, আপনি যেহেতু একদম পিওর, কারণ আপনি যদি অফিস 365 বা এক্সচেঞ্জ করতে যান এখানে এডির একটা ধারণা দেওয়া হবে, বাট এক্সচেঞ্জ তো আপনার কাজে লাগতেছে না, আপনার অফিসে চলতেছে অফিস 365। সো আপনি আগে উইন্ডোজ সার্ভার কোর্সটা করেন ভাই। উইন্ডোজ সার্ভারটা খুব ইম্পর্টেন্ট। উইন্ডোজ সার্ভারটা এই কারণে ইম্পর্টেন্ট, আপনি দেখবেন যে এখন তো আপনি ইউজার ছাড়া কিছু করতেছেন না। আপনি যখন কাজ ভালো মতো শিখবেন তখন আপনি গ্রুপ পলিসি করতে পারবেন, আপনার এডিটাকে এই যে ব্যাকআপ নেওয়া, এডিসি করা, অনেক কিছু করতে পারবেন। তখন আপনার টিম মেম্বার সিনিয়র যারা তারা দেখবেন অটোমেটিক্যালি আপনারা সমীহ করতেছে। এবং এই উইন্ডোজ সার্ভারে আরো কত কিছু করা যায়, এই যে আমি ফাইল সার্ভারের ঘটনা বললাম, আপনি নিজে একটা ফাইল সার্ভার তৈরি করতে পারবেন, যেটা কিন্তু খুবই দরকার। প্রত্যেকটা অফিসে একটা ফাইল সার্ভার দরকার হয়। এই যে এক ভাই এফএসএম এর রোলের কথা বললো, এফএসএম এর রোলগুলো আপনি শিখবেন। সো অনেক কিছু শিখে যাবেন। এরপরের ধাপ হচ্ছে আপনাকে হয় অফিস 365 শেখেন নাহলে এক্সচেঞ্জ শেখেন। আপনি যেইটাই শেখেন একটা শিখলে বাকিটা মোটামুটি কাভার হয়ে যায়। অফিস 365 শিখলে মোটামুটি ধরেন আপনি অফিস 365 এর অনেক কিছু শিখতে পারবেন। আর এক্সচেঞ্জ কাদের দরকার হয়, যারা ওই যে হাইব্রিড মেল সার্ভার ইউজ করে তাদের জন্য। আপনার সবার আগে দরকার ভাই এখন উইন্ডোজ সার্ভার শেখা, বুঝতে পারছেন? উইন্ডোজ সার্ভার কত শিখতে হবে? এখন 16, 25 19, শিখবেন। 22? এখন তো 25 শিখবেন, কারণ হচ্ছে আগে 22 ছিল, এখন 25 চলে আসছে, আপনি 25 শিখবেন, কারণ আপনি আমাদের লেটেস্টটা খুব শিখবেন। আচ্ছা, আমাদের লাস্ট যখন মাইগ্রেশন হয়েছিল 2023-এ, তখন হচ্ছে 19-এ কনভার্ট করছিল। এখন 16 কয়েকটা আপ আছে, বাট ম্যাক্সিমামই 19। তো আমার ধারণা আগামী 1-1.5 বছরের ভেতরে মাইগ্রেট করলে 22 করার সম্ভাবনা খুব বেশি। 22 আর 25 সেম, 22-25 না, 16 থেকে 25 অলমোস্ট সেম। এখন যদি বলেন যে অ্যাডভান্টেজ কি, আপনি মানে 22 থেকে হাইব্রিডের সাথে কানেক্ট করতে পারবেন। যেমন ধরেন আপনার অফিসে অফিস 365 চলে, আবার এডিও চলে। আপনি যদি চান যে না অফিস 365 প্লাস এডি এটাকে কানেক্ট করবেন একসাথে, ওই যে একটা ভাই বলো না যে এন্ট্রা আইডি করবো, এন্ট্রা আইডির কনসেপ্ট কি, ধরেন আপনি সজীব নাম, আপনি একটা ইউজার খুললেন, ওই ইউজারটাই আপনার লোকালও তৈরি হয়ে যাবে, অ্যাজিউরও তৈরি হয়ে যাবে। আপনি দেখবেন ওই যে অনেক আপনার যে এডি আছে না, এডির সাথে আপনি চাইলে তখন অফিস 365 এরও কানেক্ট করে ফেলতে পারবেন। সো তখন আপনার কাছে জিনিসগুলো খুব ইজি হয়ে যাবে। আর অফিস থ্রি আচ্ছা, সিক্সটি ফাইভে মোস্ট অফ দ্য কেসে হয় কি, যারা কর্পোরেটে আমরা আসি তাদের কিন্তু আমাদের কাজ মোরাললেস সেম, ইউজার করা, রাইট, কিছু পলিসি করা, একটা রাইট। গ্রুপ তৈরি করা, একটা লিস্ট তৈরি করা, এই টুকিটাকি কাজই আসে। যদি ভেন্ডর সাথে না থাকে, ভেন্ডরে না থাকেন, এগুলো আপনার জন্য মোর দ্যান এনাফ। আপনি ওগুলো টুকটাক রিসার্চ করেও পারবেন। যখন আপনি একটু সিনিয়র হবেন তখন আপনি অফিস 365 কোর্সটা করে নিতে পারেন। অফিস কোর্সে অনেক কিছু আছে। অফিস 365 শেয়ার পয়েন্টের তো আপনি নাম শুনছেন, শেয়ার পয়েন্ট দিয়ে ওয়েবসাইটও বানানো যায়। আমরা নিজেরা এরকম ছোটখাটো ওয়েবসাইট বানাও কাজ করছি। ইভেন বড় বড় কাজ করা যায় টিমরা, যেমন নাবানা গ্রুপ থাকতে আমাদের 10-20 জন আইটি টিম, আমরা ওইখানে অনেক কাজ করতাম আর কি। সো আপনার যদি উইন্ডোজের নলেজ না থাকে, আপনি দেখবেন কি যখন অ্যাডভান্স কিছু বলবে আপনি হা করে তাকায় থাকবেন। আর 25 কেন শিখবেন, আপনি সবসময় বড়টাই শিখবেন। দেখবেন 16-তে যা আছে, যেমন সিলেবাসটা কেমন ছিল, 16-র যা আছে সব আছে, 22-এর যা আছে সব আছে, 25-এ আরো 2-3টে টপিক অ্যাড করছে এরকম। সো আপনি আপডেটটা শিখলে ব্যাকডেটের সবকিছু পেয়ে যাবেন। একটু আগে আপনি যেটা বললেন যে হচ্ছে এডির সাথে 365 কানেক্ট করা, তো 365 তো হচ্ছে ক্লাউডের, তো আমাদের এডি তো সার্ভারে চলে, তো ওটা কি সার্ভারের সাথে ক্লাউডের এমন কোনো কানেকশন?
কানেক্ট করা যায়। আপনার অফিসে কোনো ফায়ারওয়াল আছে? ফোর্টিনেট ফায়ারওয়াল আছে? এরকম কোনো ফায়ারওয়াল আছে? ফায়ারওয়াল আছে, বাট হচ্ছে আমরা তো জুনিয়র, ম্যানেজার ধরতে দেয় না। আচ্ছা, শোনেন, আপনি যদি চান, যেমন বড় বড় কোম্পানি কি করে, ফায়ারওয়াল, এডি, অফিস 365, সাপোজ আমি আপনাকে বলি, ধরেন সজীব@ঢাকা.com, যদি আপনার কোম্পানির নাম ঢাকা হয়, এই সবগুলো একটাই না নিয়ে আসে, এটারে বলে সিঙ্গেল সাইন অন। কেন নিয়ে আসে? আপনি আপনার ভিজিটিং কার্ডে মেল দিলেন সজীব@ঢাকা.com, ওইটা আপনার আইডেন্টিটি। সব জায়গায় আপনি অফিস 365 বলেন, এডি বলেন, আপনার আদার যদি কিছু থাকে সেটা বলেন, শেয়ার পয়েন্ট বলেন, সব এক জায়গায় করে ফেলে। এতে সুবিধা হয় কি, এটার কনসেপ্টের নাম হচ্ছে সিঙ্গেল সাইন অন। ফায়ারওয়াল বলেন, সবকিছু ওই এডি থেকে ম্যানেজ হয়। ফোর্টিনাইন ফায়ারওয়াল ম্যানেজ করবেন, আপনি ওই এডি থেকেই সবকিছু ম্যানেজ করতে পারবেন। সুবিধা কি, তাহলে আপনার সিস্টেম পার্টে যারা আছে তাদের কাজ অনেক কমে যায়। আর আপনি যদি সবগুলো আলাদা রাখেন, দেখেন এখনই কি করা লাগে, একটা ইউজার আসলো, তার আপনি একটা এডিতে একটা ইউজার খোলেন, আবার অফিস 365 একটা ইউজার খোলেন, আলাদা আলাদা তো খোলেন। কেন খোলা লাগে, এটারও একটা সমস্যা আছে। আমাদের কিন্তু কোম্পানিগুলা, অনেক কোম্পানি সব ইউজারের মেইল অ্যাক্সেস দেয় না, বা এমনও থাকে শেয়ার মেইল দেয়, সো এই জন্য করা লাগে। বাট আপনি তো সারা জীবন এরকম থাকবেন না, আপনি বড় পরিসরে কাজ করবেন, তখন এগুলো শিখে রাখলে আপনার জন্য ভালো হবে। বুঝতে পারছেন ভাইয়া? আর একটা হচ্ছে একটু আগে যে ভাইয়া বললো, আপনিও বললেন যে এডি, এডিসি, এটা কি প্রাইমারি ডিসি, সেকেন্ডারি ডিসি এমন কিছু? জি জি জি। এডিএডিসির কনসেপ্ট কি, ধরেন আপনার অফিস হচ্ছে সাপোজ গুলশানে, আপনার একটা ব্রাঞ্চ আছে উত্তরাতে। এখন এমন একটা কাহিনী হইলো যে সাপোজ আপনার বিল্ডিং এ কোনো ডিজাস্টার হইলো, ধরেন একটা আগুন লাগলো বা কোনো একটা প্রবলেম হইলো, এই কারণে আপনার অ্যাক্সেস সব বন্ধ হয়ে গেল। এডিসি কি করে, আপনার এই ফুল এডির একটা রেপ্লিকেশন তৈরি করে আর এক জায়গায়। সো এইখানে বন্ধ থাকলে সব ইউজাররা ওইখান থেকে অ্যাক্সেস পাবে। সো এইটা হলো এডিসির কনসেপ্ট। সো আচ্ছা, এইটাও উইন্ডোজ আমার সার্ভারে করানো হয়। আমাদের এমনিতে আছে, আমাদের তো ভবন একটাই, তো তো একই সার্ভার রুমে হচ্ছে আপনার প্রাইমারি আর সেকেন্ডারি একসাথে। তো হচ্ছে গত বছর একবার হয়েছিল যে প্রাইমারিটা কোনো কারণে অফ হয়ে গেছিল, তো সেকেন্ডারিটা দিয়ে অটো চলতেছিল। পরে 2-3 দিনের ভেতরে তাড়াতাড়ি বাইরে থেকে আমাদের ওই ভেন্ডর এসে প্রাইমারিটা ঠিক করে দিছিল। তো আমার প্রশ্ন ছিল হচ্ছে, এভাবে যে আপনার প্রথমটা নষ্ট হয়ে যাওয়া, পরে সেকেন্ডারিটা চলা, সেকেন্ডারি থেকে পরে মেবি আবার ইনফরমেশন গুলো হচ্ছে প্রাইমারিতে মাইগ্রেট করা, এগুলো কি শেখানো হয়? হ্যাঁ, ওইটা উইন্ডোজ সার্ভারে শেখানো হবে, এটা উইন্ডোজ সার্ভার কোর্সে শেখানো হয়। হুম। ধরেন এমন ভাবে রেপ্লিকেশন শেখানো হবে যে আপনি এডিতে যা করবেন উইদিন 30 সেকেন্ডের মধ্যে এডিসিতে সবকিছু রেপ্লিকেশন হবে। ওইখানে একটা সিস্টেমই আছে রেপ্লিকেশন। ধরেন ইমরান নামে আপনি আপনার এডিতে একটা ইউজার খুলবেন, ওইটা অটোমেটিক এডিসিতে চলে যাবে। এখানে একটা গ্রুপ পলিসি খুলবেন, ওইটা অটোমেটিক্যালি সিঙ্ক হয়ে যাবে, এবং সিঙ্ক হচ্ছে কিনা ওইটা আপনি চেক করে দেখতে পারবেন। এই জন্যই আমি বললাম যে আপনার জন্য উইন্ডোজ সার্ভার শেখা খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারছেন? কারণ ইনিশিয়াল ক্যারিয়ারে আমরা উইন্ডোজ, আমি মামুন স্যারের কাছে উইন্ডোজ সার্ভার শিখছি একদম ক্যারিয়ারের শুরুতে, যখন আমি শুভস্তুতে ছিলাম 2015 সালের কথা তখন। হ্যাঁ, কারণ আপনার উইন্ডোজ সার্ভার লাগবেই, আপনি বেশি কিছু লাগবে না। আপনি বিডি জবসে যান, দেখবেন কর্পোরেট ব্যাংক সিস্টেম অ্যাডমিন লেভেলে যদি আপনি কাজ করেন, নেটওয়ার্ক না, তখন দেখবেন তাদের জন্য উইন্ডোজ সার্ভার একদম মনে করেন সূরা ফাতিহার মতো, একদম মানে আমাদের বললাম বাইবেলের মতো আর কি, আপনাদের যে এটা লাগবেই। কারণ উইন্ডোজ সার্ভার দিয়ে অনেক কিছু করা যাবে। আপনি জাস্ট ইভেন গুগল করলে চ্যাটজিপিটি লিখলেও দেখতে পারবেন যে কত কিছু এখানে শেখানো হয়। এডি, এডিসি, গ্রুপ পলিসি, তারপর এই যে হাইব্রিড, কারণ এখনকার উইন্ডোজ সার্ভার কোর্সটা কিন্তু বেসিক্যালি কোর্সটা কিন্তু হাইব্রিড, অ্যাজুর প্লাস উইন্ডোজ সার্ভার দুইটা মিলে থাকে কোর্সটা, হাইব্রিড অ্যাডমিনিস্ট্রেটর বলে। সো আপনি অ্যাজুরের অনেক কিছু এখান থেকে ইজিলি শিখতে পারবেন। সো আপনার আমি জন্য যদি এক্সচেঞ্জ না, আপনি রাইট, উইন্ডোজ সার্ভারটা করেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তাহলে নেক্সট উইক থেকে আপনাদের যে ক্লাস শুরু হতে যাচ্ছে ওই কোর্সটা এখন হ্যাঁ, মানে আমাদের হচ্ছে কি 4 খবর? তারিখ থেকে আর কি, সামনের মাসের 4 তারিখ থেকে আমাদের নতুন একটা ব্যাচ শুরু হবে। আপনি উইন্ডোজ, ওই যে আমাদের ওই যে অফিসের যে নাম্বার আছে, আমি ওই যে স্লাইডে দিছিলাম, ওখানে যোগাযোগ করলে ওনারা নতুন সেমিনার লিংক দিয়ে দিবেন। সো ওখানে আপনি জয়েন করেন, আর আমিও নাম্বারটা নোট করে রাখতেছি। জি So, ঠিক আছে, okay, ওকে, থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ ভাই। ইমরান ভাই, ওই এডিটা কি উইন্ডোজ সার্ভার কোর্সে পুরোপুরি কভার করবে, নাকি এডি আরো বেসিক লেভেলের জিনিস? না, এডি মানে উইন্ডোজ সার্ভারে তো ভাইয়া ধরেন প্রথম এডি থেকে শুরু হয়ে আরো অনেক কিছু হয়।
আর এইখানে হচ্ছে এক্সচেঞ্জ করতে গেলে কিন্তু এডি লাগে। আপনি যদি এক্সচেঞ্জ সার্ভার করতে চান, এখন আমরা যদি সরাসরি এক্সচেঞ্জ কোর্স শুরু করতাম, ধরেন যার মোটামুটি কোনো আইডিয়া নাই, ফ্রেশ, সে কিন্তু করতে পারতো না। এখন কোর্সটা এডি থাকার হলে সুবিধা হবে কি, যেমন সাপোজ সজীব ভাইয়ের কথাই বলি, এডি থাকার কারণে সুবিধা হয়েছে কি, উনি কিন্তু এডি দিয়ে আমরা শুরু করলে উনি এক্সচেঞ্জও ধরতে পারবে ইজিলি। সো এই জন্য আমরা এডিটা রাখছি, এডি যা যা আছে। মানে এডিটা ভালোভাবে শিখতে হলে আপনার কোনটা দিয়ে শুরু করলে ভালো হবে আর কি? তা অবশ্যই উইন্ডোজ সার্ভার ভাইয়া, কারণ ওখানে তো এডির সাথে অনেক কিছু হয়, এডির সাথে গ্রুপ পলিসি হয়, এডির সাথে আপনার ধরেন এডিসি হয়, এফএসএমও রোল হয়, মাইগ্রেশন হয় অনেক কিছুর, ওটা তো অনেক কিছু, হাইপার ভির অনেক কিছু থাকে। কারণ এইটা হচ্ছে কি মূলত মেইল সার্ভার, এক্সচেঞ্জ সার্ভারটা হচ্ছে মেইল সার্ভার, আর ওইটা কিন্তু পুরো একদম আপনার হাইব্রিড অ্যাজিউরের সাথে কিভাবে কানেক্ট করবেন সবকিছু থাকে। বুঝতে পারছি ভাই। বাট এইখানে শোনেন, যারা মোটামুটি উইন্ডোজ ইসে কাজ করছে তাদের জন্য মোর দ্যান এনাফ। কারণ ধরেন আপনার যদি মোটামুটি একটা কনসেপ্ট থাকে, আমি যতটুকু কথা বলে আপনার সাথে বুঝছি যে আপনার যে নলেজ আছে, আপনার আলাদা করে এডি করার শেখার দরকার নেই। আমাদের প্রথম যে 2টা ক্লাস হবে এডি নিয়ে, ওইটা আপনার মোর দ্যান এনাফ। কারণ এখানে থিওরি অনেক কিছু রাখা হয়েছে, প্র্যাকটিক্যালও থাকবে, সো ওগুলো দিয়ে কাভার করবে। যেমন সজীব ভাই একদম ফ্রেশার, এই জন্য ওনার জন্য সাজেশন, উনি এটা শিখে আসুক। বাট আপনারা যারা 1-2 বছর কাজ করছেন বা জিনিসগুলো জানেন বোঝেন, বিভিন্ন মেইল সম্বন্ধে আইডিয়া আছে, সো তাদের জন্য আমি মনে করবো যে এক্সচেঞ্জই করেন। এই কারণে কিন্তু আমরা উইন্ডোজ সার্ভারের প্রথম মডিউলগুলা 2-3টা মডিউল এডি থাকে, সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি স্যারের সাথে কথা বলে। দেখবেন ওই স্লাইডটাও যদি দেখেন কালকে পাঠানোর পরে, ওটা কিন্তু আলাদা অ্যাড করা আমাদের কোর্সের সাথে। আচ্ছা আচ্ছা। আর কার কোনো কোশ্চেন আছে, নাহলে আমরা আজকে সেমিনারটা শেষ করে দিই, আর কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। তা আমার মনে হয় কোনো কোশ্চেন নাই, সো আশা করি নেক্সট রবিবারে জয়েন করবেন সবাই। খুব ফ্রুটফুল সেশন হবে। তারপর আপনাদের জন্য কোনো আদার্স রিকোয়ারমেন্ট থাকে ওটা আমরা শুনে নিব। যদি এমন হয় যে না কিছু উইন্ডোজ সার্ভারে বেসিক কিছু আপনাদের দেখাই শুরু করলে ভালো হয়, ওটা আমরা দেখাই নিয়ে তারপর আমরা মূল কোর্সে যাব, যাতে আপনাদের কোনো কনসেপ্ট নিয়ে ঝামেলা না হয়। সো ভাইয়া সব, জি। একটু কথা বলছি না, আমি এটা লেটে জয়েন করছি। আম, এটাতে মোট ক্লাস তো 20টা হবে তাই না? 20টা হইতে পারে, 24টা হইতে পারে, 22টা হইতে পারে, 18টা হইতে পারে। কি এটা আসলে এক্সচেঞ্জ? ডিপেন্ড করতেছে মানে কত সময় ক্লাস হচ্ছে। এখন ধরেন যদি মোটামুটি 40 থেকে 44 ঘন্টার মধ্যে হয়ে যায় কোর্স, আমাদের তো অনেকগুলো ব্যাচ শেষ হয়েছে, ধরেন মোরালেস 20-22টা হয় ক্লাস। আচ্ছা, এটা হলো উদ্দেশ্য হলো যে এটা মেইন ফোকাসটা কি এক্সচেঞ্জের উপরে থাকবে, যে এক্সচেঞ্জের ডিটেলসটা আর কি? হ্যাঁ, মূল কোর্স এক্সচেঞ্জ, পুরা এক্সচেঞ্জের ডিটেলস, এক্সচেঞ্জের মাইগ্রেশন, যা শুরুতে 2টা ক্লাস হবে এডির উপরে, যাতে আপনাদের এডির কনসেপ্ট আর একবার ক্লিয়ার হয়ে যায়। এখানে এক্সচেঞ্জের যত যা আছে একদম লাস্ট পর্যন্ত সবকিছু থাকবে, মানে এক্সচেঞ্জের কোনো একটা টপিকও বাদ থাকবে না। আচ্ছা, মানে সেটার জন্য ভাই, অন্যান্য তো যদি এডি দিয়ে যদি ক্লাস কয়েকটা চলে না অনেক। না না না, এডি দিয়ে কোনো ক্লাস ইয়ে করা হবে না, এডি দিয়ে জাস্ট 2টা ক্লাস দেওয়া হবে, জাস্ট কিছু জিনিস আপনারা যা জানেন ঠিক আছে কিনা, কারণ এক্সচেঞ্জ শুরু করতে হলে তো জানেনই যে এডির জিনিসগুলো জানা লাগে, ওই কারণে। আর আর ভাইয়া কিছু না। এক্সচেঞ্জ কি ডিকম হয়ে যাবে সামনে, এরকম কিছু আছে কি এক্সচেঞ্জ? এক্সচেঞ্জ শুনেন ভাইয়া, ধরেন আমি যদি বলি উইন্ডোজ 7 কিন্তু অনেক আগেই বাদ, উইন্ডোজ 10 অনেক আগেই সার্ভিস বাদ, কিন্তু আমরা ইউজ করতেছি না। না ভাই, আমরা তো কর্পোরেট চিন্তা করবো, আমরা পার্সোনাল চিন্তা করবো না তো। এখন যদি ওরকম সিচুয়েশন হয়, মানে মাইক্রোসফট তো ধরেন ধরেন সার্ভিস বন্ধ করলো, কিন্তু আমরা যেটা করে আমাদের লোকাল কোম্পানিগুলা, উইন্ডোজ 10 কিন্তু দুমায় চলবে, 7 আমি এখনো অনেক বড় বড় কর্পোরেট দেখেছি 7 দুমায় চালাচ্ছে। আমাদের জন্য কি ধরেন ওরকম দিনে দিনে বন্ধ করবে না, বাট আমার দৃঢ় বিশ্বাস এই জিনিসটা একসময় ক্লাউডে নিয়ে যাবে মাইক্রোসফট। এক্সচেঞ্জ থাকবে হয়তো বা পুরো, এখনো কিন্তু এক্সচেঞ্জ ক্লাউড আছে, পুরো জিনিসটা ক্লাউডে নিয়ে যাবে, অথবা অফিস 365 সাথে কোনো একটা ফ্লেভার আনবে। এখন ধরেন ভাই বাংলাদেশের যত ব্যাংক আছে ম্যাক্সিমামের এক্সচেঞ্জ আছে, এখন যদি স্টুডেন্ট তোমারও বন্ধ করে দেয় তা তো হবে না। আপনি দেখবেন যে যে কোনো প্রোডাক্ট ওরা বন্ধ করলে অন্তত 1 বছর 2 বছর 3 বছর আগে বলে এটা বন্ধ হবে, এবং ওইটার অল্টারনেট কি কি আপনি করতে পারেন সেটা আপনার বলে দিবে। আমার মনে হয় না যে খুব সুদূর তাড়াতাড়ি বন্ধ করবে, এরকম মাইক্রোসফটের কোনো প্ল্যান নাই মেবি। আচ্ছা, সেটার জন্য মানে কারণ দেখেন রিসেন্ট বন্ধ করলে দেখেন বাংলাদেশের বললো আর কি, প্রেক্ষাপটে চিন্তা করেন, যদি এক্সচেঞ্জ আমাদের বন্ধ কিন্তু হয়ে যায় 50% কোম্পানিগুলো এক্সচেঞ্জ ইউজ করে, এখন হুট করে বন্ধ করে দেয় সার্ভিস টার্ভিস বা কোনো কিছু না রাখে, তাহলে মানুষ বিপদে পড়বে না। হুম। আর ভাইয়া ব্যাংকগুলোর অনেকগুলো কথা চিন্তা করেন, বলেন। ব্যাংক তো ভাই দেখেন এত ওদের সেন্সিটিভ সার্ভিস, ওরা তো এক্সচেঞ্জ ইউজ করে বেশি সব থেকে।
অনেকে ম্যাক্সিমামে 365 ইউজ করে, এক্সচেঞ্জ খুব কম আর না কি। না, ওরা এখন যেটা বলে যাবে হাইব্রিড ইউজ করে সবাই, কারণ হ্যাঁ, এক্সচেঞ্জ তো ফালাই দিতে পারবে না কেউ। জি, ওই যে ধরেন সাপোজ আপনিই বলেন, ধরেন আপনার একটা এমপ্লয় চলে গেছে 2 বছর আগে বা 5 বছর আগে, আপনি এই বছর অফিস যেভাবে শিফট হয়েছেন, আপনার ওই ডাটাগুলো লাগবে না। কোনো কারণে যদি ওর কোনো একটা ইনফরমেশন লাগে, আপনার ওই সার্ভারটা আপ রাখা লাগবে না। So আপনি তো পুরোপুরি বন্ধ করতে পারবেন না যতদিন না এই জিনিসটার একটা সুরাহা হয়। এরকম কোনো নিউজ আছে কি ওই যে নেক্সট এমন এত দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে এরকম কিছু না, আমি রিসেন্ট কোনো, আমি তো ব্লগ ক্লক পড়ি, এরকম কোনো নিউজ পাই নাই। আর আমার কাছে মনে হয় যদি বন্ধ করে হয়তো 2027, 28, 30-এর দিকে হয়তো বা বন্ধ আচ্ছা, করবে। আর বন্ধ করলেও শুনেন একদম সাপোর্ট বন্ধ থাকে না। আপনি এই যে ওরা বলছে যে সাপোজ উইন্ডোজ 10-এর সাপোর্ট বন্ধ, বাট আপনি কিন্তু তারপরে যদি কোনো প্রবলেমে পড়েন ওদের কাছে রিপোর্ট করলে ওরা একটা আপনাকে বলে বলে দেয় যে এইভাবে করেন। আর বন্ধ হওয়া মানে কিন্তু আপনার এই সার্ভিস একদম বন্ধ হয়ে যাবে তা না। উইন্ডোজ এক্সপি যদি আপনি চালান, কেউ কি নিষেধ করে? ওরকম মানে আপনি আপনার মতো জি, চালাইতে পারবেন, জি। লোকাল ভেন্ডর দিয়ে দিয়ে সাপোর্ট নিতে পারবেন, কিন্তু আর যখন আস্তে আস্তে বন্ধ হবে তখন আপনি অল্টারনেট ব্যবস্থা নিজেই করে ফেলবেন ভাই। ওটা হচ্ছে আপনার যে কমপ্লায়েন্স ফলো করলে হয় আর কি, কমপ্লায়েন্স ফলো না করলে সমস্যা নেই। তখন So আমরা হইলে কি এরকম কিছু হইলে ভাই আপনি জানতে পারবেন, দেখবেন পুরা হইচই পড়ে যাবে, কারণ সবারই টুকটাক এক্সচেঞ্জ আছে, তো হইচই পড়ে যাবে আর কি। তারপর আমি যদি কোনো ইনফরমেশন পাই আমি আপনাদের ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাই দিব, না সমস্যা নেই। তবে আমার রিসেন্ট কোনো কিছু আমি এরকম শুনি নেই ভাই। আর ভাইয়া আমি এক্সচেঞ্জ আমি লোকাল কনফিগার করছিলাম, এখন সব প্রশ্নের উত্তর তো আর ইদুমি বা ইউটিউবে পাওয়া যায় না। এখন কিছু জিনিস আছে ডিটেল জানা দরকার। এখন আপনার থেকে আমরা এটা একটু আশা করি যে একটু ডিটেল একদম এ টু জেড যদি একদম হ্যাঁ যদি ভাই, আপনি তো গাইড। সেমিনারের পরে জয়েন করেছেন। জি, আমাদের আসলে দুজন, আমি ছিলাম আর একজন সিনিয়র ট্রেনারও ছিলেন। তো জি, অনেক কথা হয়ে গেছে। আপনি কাইন্ডলি চ্যাট বক্সে আমি একটা রেজিস্ট্রেশন লিংক দিয়েছি, এখানে জি, অনেক কথা হয়ে গেছে, আপনি আসলে শুনতে পারেন নাই। জি, আপনি পুরো ভিডিওটা কালকে দেখেন, আপনার অনেক কোশ্চেনের অ্যান্সার চলে আসবে। আর এক্সচেঞ্জের আমাদের যে সিলেবাসটা আছে ওইটাও কালকে মুকুল ভাই একসাথে পাঠিয়ে দিবে, ওইটা দেখেন। এখানে আমার মনে হয় না যে এক্সচেঞ্জের কোনো একটা সিঙ্গেল পয়েন্টও আমরা বাদ রাখছি। একদম 9-10 দিয়ে যতটুকু অ্যাডভান্স করানো যায়। এবং লাস্টে একটা ভাই রিকোয়েস্ট ছিল যে 16 থেকে 19-এর একটা মাইগ্রেশনের জন্য দেখানো হয়, ওইটা আমরা মাথায় রাখছি, ওইটা আমরা দেখাবো। সো আপনি কাইন্ডলি চ্যাট বক্সে রেজিস্ট্রেশন করেন। এই জন্য আমি সবার কাছে রেজিস্ট্রেশন নিচ্ছি, যে অনেকে পরে জয়েন করবেন বা অনেকে হয়তো বা নেটওয়ার্ক প্রবলেমের কারণে শুনে না, তাহলে ভিডিওটা পাঠালে হয় কি পরের দিন শুনে তার সিদ্ধান্ত নিতে সুবিধা হয় বা অনেক কিছু ইয়ে হয়। সো আমাদের তো নেক্সট রবিবারে ফার্স্ট ক্লাস। সো ভাই আপনার যদি কোনো কোয়ারি থাকে আপনি তখনও করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আপনি একটু চ্যাট বক্সে রেজিস্ট্রেশন করেন, আমি ভিডিওটা পাঠাই দিব না আর কি। ঠিক আছে, জি। হ্যাঁ, তাহলে আমরা আজকে শেষ করি। সো সবার সাথে কথা বলে খুব ভালো লাগলো। ইনশাল্লাহ সবাই জয়েন করবেন, খুব ফ্রুটফুল একটা সেশন হবে। সো আমরা চেষ্টা করব যতটুকু আর কি নলেজের মধ্যে আপনাদেরকে শেখানো যায়। সো এটা আমাদের চেষ্টা থাকবে। সো সবাইকে ধন্যবাদ বলে আমি শেষ করতেছি। ভাই আপনি তাহলে রেজিস্ট্রেশনটা করে ফেলেন, লিঙ্কটা আমি মিটিং শেষ করে দিব তো। আচ্ছা ভাইয়া, আর বলছিলেন আরেকজন সিনিয়র ট্রেনার ছিলেন, এই কোর্সটা কি আপনারা দুইজনে কন্টিনিউ না, করবেন উনি নাকি? নিবেন ক্লাস, আমি মূলত সেমিনারের পক্ষ থেকে কথা বলতেছিলাম। তা আচ্ছা, আমিও তো টেকনিক্যাল লাইনে কাজ করি, তাহলে আচ্ছা, ভাইয়াদের কিছু মানে জাস্ট একটা গল্পের মতোই হচ্ছিল আর কি, যে কিভাবে কি করা যায়। বাট আপনি শুরুর দিকে যদি সেমিনারটা দেখেন, স্যার একদম কি কি পড়াবেন শুরু থেকেই বলে দিছেন, যে কি কি পড়ানো হবে, আমাদের কোর্স আউটলাইনে কি কি থাকবে, কিভাবে পড়াবেন, কি কি ডকুমেন্ট দিবেন, আমরা কিভাবে সার্ভার করব, সবকিছু থাকবে। আমি থাকবো হচ্ছে কোর্সে আপনাদের হেল্পের ব্যাপারে। কারণ ট্রেনারের কাছে তো দেখা যাবে যে 2 ঘন্টা ক্লাস, তারপর উনি অফিসের পরে আপনাদের হেল্প করবেন। এছাড়াও অনেক কিছু থাকবে, যে ক্লাস লিঙ্ক, ভিডিও দেওয়া, ডকুমেন্ট দেওয়া বা টুকটাক হেল্প করা, এটা আমি স্যারের সাথে থাকবো অ্যাজ এ কোর্স কোঅর্ডিনেটর হিসেবে। সো আমরা দুজন মিলে আর কি আপনাদের এই কোর্সটা চলবে আর কি, বুঝতে পারছেন? ল্যাবের অ্যাক্সেস, যে জিনিসগুলো আপনারা আহ, বিভিন্ন ঝামেলায় পড়েন, যেগুলো আমি একদম আপনাদের ভাইয়ের মতো হেল্প করবো আর কি। ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে আমরা শেষ করতেছি। আপনি ভাইয়া যে লাস্টে জয়েন করেছেন, আপনি ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ আপনার অনেক কোশ্চেন ওইখানে অ্যান্সার চলে আসবে। তারপরে কোনো কোশ্চেন থাকলে কালকে মুকুল ভাই আছে, আপনি তার সাথে কথা বলতে পারেন। সো কোনো ইস্যু নাই। সো আশা করি সবাই জয়েন করবেন। ফর্ম ফিল আপ করে দিয়েছিলেন। ওকে ভাই।
জি থ্যাংক ইউ। তাহলে আমরা কালকে ভিডিওটা পাঠিয়ে দেবো, প্লাস ভিডিও প্লাস কোর্স আউটলাইন প্লাস স্লাইড যেগুলো আছে, আজকে আমার স্লাইড প্লাস হচ্ছে স্যারের স্লাইড, এগুলো সব দিয়ে দিব যাতে আপনারা একবার স্টাডি করতে পারেন বা চোখ বুলাইতে পারেন। সো থ্যাংক ইউ ভাইয়া, তাহলে আজকে মিটিংটা আমরা শেষ করতেছি। গুড নাইট। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।